তারপরও আমরা কেন ঈদে মিলাদুন্নবীর বিরোধী রাখছি? প্রিয় দর্শক, আমি এখানে প্রথম যে কথা বলবো, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইসলাম ধর্মে সবকিছুর পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মনে করেছিলাম অত্যন্ত স্বাচ্ছন্দ্য মনে আজকের এই টক শোতে অংশগ্রহণ করব, কিন্তু হৃদয় ভারাক্রান্ত। কারণ আল্লাহর কোরআনের ইজ্জতের উপরে হাত দেওয়া হয়েছে, আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হয়েছে। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী তো কখনো ঈদে মিলাদুন্নবীর আজকের যে স্ট্রাকচারটা আমরা পালন করছি, নবীজি সেটা করেছেন কিনা? আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ইসলামের মধ্যে রিসার্চের দরজা খুলে দেওয়া আছে। আসসালামু আলাইকুম দর্শক, ঈদে মিলাদুন্নবী পালন করা নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দেখা যাক আজকের এই লড়াইয়ে কারা জিতে। দর্শক, এই লড়াইয়ে থাকছে সুন্নি এবং অন্যান্য আলেমেরা। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। তো আমরা কেন ঈদে মিলাদুন্নবীর বিরোধী রাখছি? প্রিয় দর্শক, আমি এখানে প্রথম যে কথা বলবো, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ধর্মে সবকিছুর পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এমন ভাবে কোন দিন ঈদ হবে, কোন দিন মুসলমানের উৎসবের দিন হবে, কোন দিন মুসলমানরা কি আমল করবে, কোন দিন ফজিলতপূর্ণ, কোন দিনে আমল করলে কি ফজিলত, সেগুলোর ব্যাপারে শারিয়া তথা কোরআন এবং সুন্নাহে সুস্পষ্টভাবে নিদর্শন দেওয়া আছে। এবার আসেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের একটা হাদিস দিয়ে আমি আলোচনা শুরু করছি। কিতাব আমার কাছে রয়েছে, আমি সবগুলো খুলে খুলে দেখাতে পারবো। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস নম্বর 7853। হাদিসের সনদ হচ্ছে আখবারানা আব্দুর রাজ্জাক قال اخبرنا معمر عن ابن طاووس عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا تتخذوا يوما عيدا। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযু শাহরান ঈদান, তোমরা কোন মাসকে কি বানিও না, ঈদ বানিও না। ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এমন ভাবে তোমরা কোন দিনকে নিজেদের পক্ষ থেকে কি বানিও না, ঈদ বানিও না। মূলত শারিয়া তথা শরীয়ত প্রণেতা যারা আছেন, কোরআন সুন্নাহ যে দিনগুলো ঈদ সেগুলোই ঈদ। কোরআন সুন্নাহর বাহিরে কোন দিনকে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা ঈদ হিসেবে গ্রহণ করো না। এই হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে প্রখ্যাত হাদিস বিশারদ হাফিজুল হাদিস ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফ আমার কাছে রয়েছে, আমি খুলে দেখাতে পারবো। লাতাইফুল মাআরিফের 371 নম্বর পৃষ্ঠায় বলেছেন, وعن معمر عن ابن طاووس عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا شهرا عيدا ولا يوما عيدا, যে তোমরা কোনো মাসকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানিও না, ولا يوما عيدا, এবং কোনো দিনকে ঈদ বানিও না। واصل هذا, অর্থাৎ এই হাদিসের মৌলিক কথা হলো أنه لا يشرع أن يتخذ المسلمون عيدا, মুসলমান কোনো জিনিসকে ঈদ হিসাবে গ্রহণ করতে পারবে না, إلا ما جاءت الشريعة باتخاذه عيدا, যে তবে যেই জিনিসকে শরীয়তের পক্ষ থেকে যে দিনকে ঈদ বানানো হয়েছে শুধুমাত্র সেই দিনকে ঈদ বানাতে পারবে। ওয়া ইয়াউমুল ফিতরি ওয়া ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুত তাশরিক, সেই দিনগুলো ইয়াউমুল ফিতর, ইয়াউমুল আযহা, ইয়ামে তাশরিক, ভিতর আরাফার দিন আছে। ওয়া হিয়া আয়াদুল আম, এগুলো হলো বছরের ঈদ। ওয়া ইয়াউমুল জুমআ, আরেকটা হলো জুমআ, ঈদ জুমার দিন। ওয়া হুয়া ইয়াউমুল উসবু, এটা হলো সাপ্তাহিক ঈদ। ওয়া মা আদা যালিক, এই জুমআ, আয়ামে তাশরিক এবং ঈদুল আযহা এবং ঈদুল ফিতর ছাড়া আর যত ঈদ আছে, ফাত্তিখাযুহু ঈদান ওয়া মাওসিমান বিদআ, এগুলোকে ঈদ হিসাবে গ্রহণ করা বিদআত, লা আসলা লাহু ফি শরিয়া, শরিয়তে এটার কোনো ভিত্তি নেই। এই আলোচনা থেকে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন। শুধুমাত্র ওই দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে যেই দিন ঈদ হওয়ার পক্ষে সরাসরি সুস্পষ্টভাবে নস আছে। এখন আমার শায়খ ইরশাদ আল বুখারী সাহেব ওনাদের কাছে আমার জানার প্রশ্ন হলো যে এই যে আজকে আপনারা আপনাদের কিতাবাদিতে আমি অনেকগুলো কিতাব রেখেছি, আমার এখানে আমি দেখাবো। ডক্টর তাহির কাদিরের কিতাব আছে, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাদিরের কিতাব বসন্তের প্রভাত আছে, তারপরে আমার কাছে গাউসিয়া নেসাব আছে, তারপর আমার কাছে আলাউদ্দিন জিহাদির লেখা বই আছে, এই যে আলাউদ্দিন জিহাদির লেখা ঈদে মিলাদুল নবী ইসলাম আছে, তারপর এই যে ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আপত্তিদের জবাব, অনেকগুলো কিতাব আছে। সেই কিতাবগুলোতে আপনারা 12 রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আয়াদ বলেছেন, অর্থাৎ সকল ঈদের সেরা ঈদ। আর আমরা হাদিস থেকে, এই হাদিসটি মুরসাল, কিন্তু মুরসাল হলেও ওই হাদিসটি গ্রহণযোগ্য, সমস্যা নেই। হাদিস থেকে আমরা মূলনীতি জেনেছি যে কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা যাবে না, শুধুমাত্র ওই দিনকে গ্রহণ করা যাবে যেই দিন শারিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা ঈদ হিসাবে প্রমাণিত। আমার প্রথম প্রশ্ন হলো 12 রবিউল আউয়াল ঈদ, এটা কোন হাদিসে আপনারা পেয়েছেন? কোন সহিহ? একদম হাদিসটা সহিহ হতে হবে। 2 নম্বর সরিহ, অর্থাৎ সুস্পষ্টভাবে 12 রবিউল আউয়াল কথা থাকতে হবে। কেন থাকতে হবে এটার ব্যাখ্যা আমি করে যাচ্ছি। আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানানো যাবে না, শারিয়াতের পক্ষ থেকে যেই দিন ওই দিন ঈদ। প্রশ্ন হলো 12 রবিউল আউয়ালকে কোন হাদিসে ঈদ বানানো হয়েছে? 2 নম্বর, আমার কাছে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের যারা আমরা ঈদে মিলাদুন নবী করি না তাদের ধর্মের কোনো কিতাব না। এই বইটার নাম হলো গাউসিয়া তারবিয়াতুন নিসাব, প্রকাশনায় আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। এটা মূলত আমাদের বেলভী ভাইদেরই প্রকাশনের কিতাব এবং তাদের নেসাব। এই বই থেকে আমি একটা মূলনীতি পড়ে শোনাই, আহমদ ইয়া খানের মূলনীতি। এই বইয়ের 540 নম্বর পৃষ্ঠায়, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন যালালা, এই হাদিসের ব্যাখ্যায় ওখান থেকে পড়ে শোনাই। 540 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, এই হাদিসের ব্যাখ্যায় হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহিমাহুল্লাহ, যিনি জাল হাকের লেখক,
उन्हीं बोले यहाँ नई चीज से मुराद नई अकीदे है जो इस्लाम में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद इजाद की जाए, इसलिए कि यहाँ इसी गुमराही कहा गया, गुमराही আকিদা में है। অর্থাৎ যে আকিদাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে আকিদাকে ইসলামে আবিষ্কার করা হয়েছে সেটাকে এই হাদিসে গুমরাহি বলা হয়েছে। এটা তারবিয়াতুন নিসাব 540 নম্বর পৃষ্ঠায় আহমদ ইয়ার খান নাইমির বক্তব্য। অর্থাৎ যে আকিদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, ওই আকিদা ইসলামে আবিষ্কার করার নাম হলো বেদাত এবং গুমরাহি। আমার জানার বিষয় হলো 12 রবিউল আউয়ালকে আপনারা ঈদ মিলাদুন নবী বানিয়েছেন। মাশাআল্লাহ, এখন আপনাদের কিতাবাদিতে লেখা সাইয়্যিদুল আয়াত, যে সকল ঈদের সেরা ঈদ। 12 রবিউল আউয়ালকে কোরআনের কোন আয়াতে সাইয়্যিদুল আয়াত বলা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে 12 রবিউল আউয়ালকে ঈদ বলেছেন অথবা 12 রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আয়াত বলেছেন? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের জীবনীতে, তাদের পুরো জীবনে 12 রবিউল আউয়ালকে কোথায় মানে এটাকে ঈদ মিলাদুন নবী বলেছেন অথবা সাইয়্যিদুল আয়াত বলেছেন, এটার আমি দলিল চাই। তারপরের প্রসঙ্গে আমরা যাই। চার মাযহাবের আমরা কিছু মূলনীতি বলবো। মূলনীতি বলার আগে সাগর ভাই আমার সময় শেষ হয় 2 মিনিট আগে আমাকে বলবেন। একটা হাদিস শোনাই, ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ মুআজামুল কবির হাদিস এনেছেন 1447 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাকিয়া শাইউন ইউকাররিবু মিনাল জান্নাহ ওয়া ইউবাইদ মিনান নার ইল্লা কাদ বুয়িনা লাকুম, যে মা বাকিয়া শাই, এমন কোন জিনিস অবশিষ্ট নেই, ইউকাররিবু মিনাল জান্নাহ, যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, ওয়া ইউবাইদ মিনান নার, এবং জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে। অর্থাৎ ইবাদত, এমন কোন ইবাদত নাই ইল্লা কাদ বুয়িনা লাকুম, যেগুলো তোমাদেরকে সুস্পষ্ট করে দেওয়া হয়েছে সবগুলো। এই হাদিস সহিহ। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুআ যাওয়াইদের 13971 নম্বর হাদিসে এই হাদিসকে কি বলেছেন? সহিহ বলেছেন। এই হাদিসে বলা হয়েছে ইবাদত সব সুস্পষ্ট করা হয়েছে। এখন যে 12 রবিউল আউয়াল তা ঈদুল আয়াত বানানো হয়েছে, ঈদ মিলাদুন নবী বা সকল ঈদের সেরা ঈদ বানানো হয়েছে, এবং এই দিনের যে বিশেষ ইবাদতগুলো রয়েছে এই দিনকে সাইয়্যিদুল আয়াত কোন হাদিসে বানানো হয়েছে সেটা আমাদেরকে সুস্পষ্টভাবে সহিহ, সুস্পষ্ট সরিহ এবং সুস্পষ্ট হাদিস দেখাতে হবে। কারণ রাসূল বলেছেন ভাই কাদ বুয়িনা লাকুম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য আল মুআজামুল কবির হাইসামি রাহিমাহুল্লাহ এনেছেন 8770 নম্বর হাদিস। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ এনেছেন যে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, ওয়ালা তাবতাদিউ, নতুন কিছু আবিষ্কার করো না, ফাকাত কাফাইতুম, তোমাদের জন্য যা কোরআন সুন্নাহয় আছে সেটাই সুস্পষ্ট। এই বক্তব্যটা ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ কিতাবুল ইতিসামে বর্ণনা করেছেন নওয়ায়েদ বিল মানা অন্যভাবে, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'বুদু, কুল্লু ইবাদা, প্রত্যেক ইবাদত, কুল্লু লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ফালা তা'বুদু, সেই ইবাদত তোমরা করো না। এখন দেখাতে হবে সাহাবা একরাম তাদের জীবনীতে কখন 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী বা সাইয়্যিদুল আয়াত পালন করেছেন, কমসে কম চলন সহি হাসান সনদের হাদিস দ্বারা দেখাতে হবে। আমি আরেকটু যাচ্ছি, চার মাযহাবের স্বীকৃত মূলনীতি যে ইবাদতের ক্ষেত্রে কোনো কিয়াস চলে না, যে কোরআনের একটা আয়াত থেকে আপনি কিয়াস করে ইবাদত বানিয়ে ফেলবেন, কিয়াস চলে না। ইবাদতের ক্ষেত্রে শরিয়ার মূলনীতি হলো আসলুল ইবাদাতি আত-তাওকীফ, কোন ইবাদত করতে পারবেন না, শুধুমাত্র ওই ইবাদত করতে পারবেন যে ইবাদতটা শারিয়া থেকে প্রমাণিত, শরিয়ত থেকে প্রমাণিত। আমি পরবর্তীতে এই বিষয়ে আলোচনা করব। আবুল হাসান মাওয়ার্দী শাফি 485 তে ইন্তেকাল করেছেন, তিনি আলামুন নবুওয়াতে লিখেছেন। ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের, উনি উসুলুস সারাখসি 2 নম্বর খণ্ডের 22 পৃষ্ঠায় এই মূলে তিনি আলোচনা করেছেন। ইবনে দাকিক আল-ঈদ রাহিমাহুল্লাহ 702 হিজরিতে ইন্তেকাল করেছেন, উনি ওনার ইহকামুল আহকাম শারহ উমদাতুল আহকাম এই বিষয়ে আলোচনা করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী 3 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় চার মাযহাবের সকলেই বিস্তারিত আলোচনা করেছেন যে আসলুল ইবাদাতি আত-তাওকীফ, ইবাদতের মূলনীতি হলো তাওকীফ, মানে ইবাদত থামতে হবে, শুধুমাত্র ওই ইবাদত করতে হবে যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম থেকে প্রমাণিত। আমার জানার বিষয় হলো 12 রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী সাহাবা একরাম করেছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো করেছেন কিনা, এটাকে সিয়াত বলেছেন কিনা, এর পক্ষে সহিহ এবং সরিহ সুস্পষ্ট দলিল লাগবে। এরপরে আলোচনায় যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে তার থেকে কোনো আমল প্রমাণিত আছে কিনা, আসলে রাসূল কি করেছেন। আমরা যদি যাই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস নাম্বার সহিহ মুসলিম 11165 عن ابي قتاده الانصاري ان رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমার উপর ওহী অবতীর্ণ হয়েছে। আমার বড় কষ্ট লাগে প্রিয় দর্শক যে আমাদের আলাউদ্দিন জিহাদি সাহেব গাউসিয়া তরবিয়াতি নিসাব, তারপর আহমদ ইয়ার খান সাহেব জাল হক, তাহের কাদি সাহেব এটা লিখেছেন পুরোপুরি, এই যে এই কিতাবে ঈদ মিলাদুন নবী বিরোধীদের আপত্তির জবাব, এই সকল কিতাবে শুধু ফিহি উলিদতু পর্যন্ত লেখা আছে, ওয়া ফিহি উনজিলা আলাইহি এই অংশটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এই হাদিস থেকে জানলাম রাসূল সোমবারে রোজা রাখতেন দুই কারণে। এক কারণ হলো এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আরেক কারণ হলো এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী এসেছে। আর আমরা জানি তিরমিজি শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 747 আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন আল্লাহ রাসূল قال تعرض الاعمال يوم الاثنين والخميس واحب ان يعرض عملي وانا صائم। এই হাদিস সনদের দিক থেকে হাসান। আল্লাহর নবী বলেন تعرض الاعمال يوم الاثنين, বান্দার আমল আল্লাহর কাছে সোমবারে পেশ করা হয় এবং বৃহস্পতিবারে পেশ করা হয়। واحب ان يعرض عملي وانا صائم, আমি পছন্দ করি এইটা যে আমার আমল এমন অবস্থায় পেশ করা হোক যেন আমি রোজাদার। আমরা তিনটা কারণ জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন তিন কারণে। ফিহি উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি, আমার এই দিন আমার উপর ওহী এসেছে, এবং এই দিন আল্লাহ বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে আমরা জানলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার জন্মদিন উপলক্ষে আমল প্রমাণিত, অর্থাৎ তিনি সোমবারে রোজা রাখতেন। দর্শক খুব ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনের কৃতজ্ঞতা স্বরূপ আমল নির্ধারণ করার জন্য নির্ধারণ করেছেন বারকে, অর্থাৎ তিনি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আর সোমবার বছরে আসে, সপ্তাহে প্রত্যেক মাসে আসে 3 বার থেকে 4 বার, এই হিসাবে বছরে 48 থেকে 52 বার সোমবার আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার মাধ্যমে কি করতেন?
তার জন্মের শুকরিয়া আদায় করতেন, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হই, তাহলে আমাদের জন্য করণীয় কি? আমাদের জন্য করণীয় অনেকগুলো নস এই কিতাবে আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফি তাশরী'আল ইসলামী, ডক্টর মুস্তাফা সিফাই রাহিমাহুল্লাহ জগদীকাত কিতাব, সেই কিতাবে অনেকগুলো নস এনেছেন আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশর আয়াত নম্বর 7। যে রাসূল যা নিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অসংখ্য আয়াতে বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমাদের উপর রহম করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এরপরে সূরা আলে ইমরান আয়াত নম্বর 31 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফা ইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। এইভাবে আয়াত আছে কোরআনে 34টা, আমি আয়াত সংগ্রহ করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ ইসলামের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। এবার আসেন, আমাদের আনুগত্য করতে হবে রাসূলুল্লাহ ইসলামের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার জন্মদিন উপলক্ষে সোমবারে রোজা রাখা প্রমাণিত। এখন আমাদের জন্য করণীয় কি? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, রাসূলুল্লাহ ইসলামকে ওভারটেক না করা। রাসূলুল্লাহ ইসলাম যেহেতু সোমবারে রোজা রেখেছেন, উম্মার করণীয় কি? সোমবারে রোজা রাখা। দেখেন, আজকে যারা ঈদে মিলাদুন নবী পালন করেন, তারা কি রাসূলুল্লাহ ইসলাম নির্ধারণ করেছেন বারকে, প্রত্যেক সোমবারকে। আর যারা ঈদে মিলাদুন নবী পালন করেন, তারা নির্ধারণ করেছেন তারিখকে। কিভাবে? তারা প্রত্যেক মাসে, প্রত্যেক বছরে একবার 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেন। আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ ইসলাম নির্ধারণ করেছেন বারকে, সোমবারকে, যেটা বছরে 48 থেকে 52 বার আছে, প্রত্যেক মাসে 3 বার আসে, 4 বার আসে। আপনি রাসূল ইসলামকে ওভারটেক করে রাসূলুল্লাহ ইসলাম নির্ধারণ করেছেন বার, আর আপনারা নির্ধারণ করলেন তারিখ। এখন রাসূলুল্লাহ ইসলামকে ওভারটেক করে, যেখানে রাসূল ইসলামের সহিহ সরিহ নস আছে, নস ওভারটেক করে আপনি কিয়াস করে আরেকটা আমল ইজতিহাদ করার অনুমতি শরীয়ত আপনাকে দিয়েছে কিনা? দ্বিতীয়ত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন রোজা, আর আপনারা বানিয়েছেন ঈদ। এখন তো ঈদ না, এটা হয়ে গিয়েছে সাইয়্যিদুল আয়াত। এখন আমার প্রশ্ন আমি গুছিয়ে নিচ্ছি। আমার যে বেশ কয়েকটা বিষয় আমি আলোচনা করেছি। প্রথম বিষয়, রাসূল নিজে নিষেধ করেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানাইও না। 12 রবিউল আউয়ালকে ঈদ অথবা সাইয়্যিদুল আয়াত কোথায় বলা হয়েছে? 1 নাম্বার। আমার 2 নাম্বার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস, আমি শেষ করছি, কোন হাদিসে 12 রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আয়াত বানিয়েছেন? সে হাদিস দেখান। 12 রবিউল আউয়ালের ফজিলত সংক্রান্ত সহিহ বর্ণনা কোথায়? 12 রবিউল আউয়ালের ফজিলত, এই দিন এই কাজ করলেই ফজিলত, সহিহ বর্ণনা দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেছেন অথবা পালনের নির্দেশ দিয়েছেন, দিয়ে থাকলে কোন হাদিসে? সাহাবা ইকরাম কি কখনো 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেছেন কিংবা সেদিনকে সাইয়্যিদুল আয়াত ঘোষণা করেছেন? ঘোষণা করলে হাদিস কোথায়? 12 রবিউল আউয়ালের কোন কিংবা বিশেষ মর্যাদা সহিহ সনদে কোন সাহাবা থেকে প্রমাণিত কিনা? প্রমাণিত হলে কোন হাদিসে? দলিল দিন। 8 নাম্বার, রাসূলুল্লাহ আপনাকে ধন্যবাদ, আপনার সম্পূর্ণ সময় শেষ হয়েছে। আমি আপনাকে ধন্যবাদ। মনে করেছিলাম অত্যন্ত স্বাচ্ছন্দ্য মনে আজকের এই টক শোতে অংশগ্রহণ করব, কিন্তু হৃদয় ভারাক্রান্ত। কারণ আল্লাহর কোরআনের উপরে, আল্লাহর কোরআনের ইজ্জতের উপরে হাত দেওয়া হয়েছে। ভূমিকাতে দুটি জিনিস ক্লিয়ার করতে চাই। সুদীর্ঘ দিন ধরে ইংরেজি আন্তর্জাতিক পরিসরে আমার কাজ এবং সক্ষ হওয়ার কারণে আমার কথার মধ্যে অনিচ্ছাকৃতভাবেও ইংরেজি চলে আসতে পারে, সেজন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং বাংলা ভাষার সাবলীলতায় কোনো জড়তা আসতে পারে, ক্ষমা এবং সুন্দর দৃষ্টি কামনা করছি। Another thing, আমি আসলে পার্সোনালি, ব্যক্তিগতভাবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না সম্মানিত উলামা ইকরামদের মধ্যে ইন ডিসপিউটেড বিষয়ে ওপেনলি পাবলিকলি বসতে। কিন্তু তারপরেও এই বিষয়টি নিয়ে যেহেতু আবহমান কাল ধরে যে এমন একটি রিচুয়াল যেটা চলে আসছিল এবং যেটি বাংলাদেশী সংস্কৃতির একটি অঙ্গ বললেও অত্যুক্তি হবে না, এবং শুধু তাই নয়, বাংলাদেশ সরকার দ্বারা স্বীকৃত একটি বিষয়, সেই জন্য এই বিষয়ে যখন বসতে হচ্ছে, এবং আমি মনে করেছি যে এই ব্যাপারে আমাদের একটি সুরাহা দরকার এবং আমাদের একটি ব্রিজ তৈরি হওয়া দরকার, এবং এটা ক্লিয়ার করা দরকার যে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর 120টা দেশে মিলাদুন নবী পালিত হয় এবং বাংলাদেশের লিগ্যাল সিস্টেমে এটাকে সিদ্ধ করা হয়েছে। এখন সেটার বিপরীত অবস্থান নেওয়া, একদিকে পিনাল কোড অনুযায়ী এটি দেশদ্রোহিতার দিকে মানুষকে ধাবিত করে, এটা বললে অত্যুক্তি হবে না। ইন অ্যানাদার সাইড, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার উদ্দেশ্যে, তার ঈমান এর উদ্দেশ্যে, মিলাদের সম্পর্ক, মিলাদের উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ রসুলের ভালোবাসা বৃদ্ধি পাওয়া, ঈমান বৃদ্ধি পাওয়া। সেই জন্য আমাদের অবস্থান পজিটিভ, ক্রিস্টাল ক্লিয়ার। আমরা নবীর পক্ষে কথা বলছি, আর যারা বিপক্ষে কথা বলছেন হয়তো ওনারা দাবি করছেন নবীর ভালোবাসায় ওনারা নবীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই জিনিসটা ক্লিয়ার করা দরকার। সম্মানিত দর্শক শ্রোতা, আমার পূর্বে জনাব আমার অনুজ এবং শ্রদ্ধা আমার স্নেহাস্পদ হলেও আমি সবাইকে শ্রদ্ধা ভরে সম্মান করি। সবার আগে আমাদের ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী সাহেব এবং আমাদের রেজাউল করিম সাহেব এবং মুফতি শামসুদ্দোহা, ওনাদেরকে
আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। আমি খুশি হতাম একজন রিসার্চার এবং লেখক হিসেবে যদি আমাদের রেজাউল করিম সাহেব যদি কোরআন শরীফের একটি আয়াত দিয়ে ওনার কথাটা শুরু করতেন এবং ওনার আর্গুমেন্টটা রাখতেন, আমি ওনাকে আরো বেশি ধন্যবাদ দিতে পারতাম। কিন্তু উনি শুরু করলেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের একটি হাদিস দিয়ে, এবং যেই হাদিসটা আবার উনি স্বীকার করলেন যে এটা সহিহ না, এটা মুরসাল ক্যাটাগরির হাদিস। এটাই হচ্ছে প্রবলেম। চলুন আর কোনো ভূমিকা না রেখে আমি সরাসরি কোরআনে কারীম থেকে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনের মধ্যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী হে আপনি বলে দিন, with the mercy and the bounty of Allah subhanahu wa ta'ala, the believers should rejoice. যখন আল্লাহর ফজল এবং রহমত আসবে, মুমিনরা যেন খুশি উদযাপন করে, and that is for their betterment. It is better for them, the wealth and masses, the wealth they accumulated, it's better for them. কোরআন আমাদেরকে বলছে মুমিনরা খুশি উদযাপন করবে। আল্লাহর কালাম সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, যেখানে আল্লাহর কালাম সামনে এসে গেছে। আল্লাহর কালামকে ওভাররাইট করার জন্য আর কোন দলিল ইসলামের ডক্ট্রিনের মধ্যে নেই। No hadith, even if it is sahih, still it is incapable to stand before the divine revelation of Allah subhanahu wa ta'ala. That's it. ঈদের কথা, ঈদের দলিল উনি চেয়েছেন। ঈদের দলিল আমি কোন বুজুর্গ কে কি বলেছে। And by the way, let me clarify this. We are not here to legitimize or to talk on behalf of anyone who wrote what in their books. আমরা এখানে আল্লাহর হাবিবের মিলাদ সম্পর্কে কথা বলতে এসেছি। কে কোথায় কি লিখেছে তার সাফাই গাইতে আসেনি। কার মিলাদ, সলিমুদ্দিন করিমুদ্দিনের মিলাদের কথা হচ্ছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা হচ্ছে, যে নবী তিনি যদি না আসতেন এই পৃথিবী মানুষের পৃথিবী হতো না। The humanity will be indebted to this personality. The greatest human being that walked over this planet is none other than the greatest prophet of Islam, Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Quran বলছে আল্লাহর রহমত আসলে, আল্লাহর ফজল আসলে তোমরা রিজয়েস করো, উদযাপন করো, খুশি উদযাপন করো। আপনারা যদি খুশি উদযাপন না করে শোক প্রকাশ করতে চান, আপনারাও খুশি হন। আপনাদেরকে কে মানা করেছে? Believers, they have all the rights to rejoice. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Oh my beloved prophet, who I've sent you, I've never sent you except absolutely as a mercy to the entire creation. হাবিব, আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ বলতেছেন সূরা ইউনূসে রহমত আসলে রিজয়েস করো, আনন্দ উদযাপন করো। আর সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার হাবিব তোমাদের জন্য আল্লাহ আমার রহমত। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, Allah has done a great deal of favor is ba'atha fihim rasula, when he has sent down his beloved prophet to them. আল্লাহ তাআলা মুমিনদের উপরে সবচেয়ে বড় ইহসান করেছেন যখন তিনি তার হাবিবকে মানুষের মাঝে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين, সূরা মাইদা 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার হাবিব, তোমরা মনে করেছো সাধারণ কোনো মানুষ এসেছে? Splendid light has come unto you. আল্লাহ তাআলার খোদাই নূর তোমাদের কাছে এসেছে, to light up your life. তোমাদের হৃদয়ের অমানিসা দূর করে অন্ধকারের অমানিসা থেকে নূরের জ্যোতিতে তোমাদেরকে নিয়ে আসার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। উনি বলেছেন ঈদের দলিল কোথায়? হাদিস খুঁজতেছেন। আরে ভাই, হাদিস তো ওই সময় খোঁজা হয় যখন কোরআন পাওয়া যায় না। সমস্যা তো এখানে আমরা কোরআনের দিকে না গিয়ে কোন বুজুর্গ, কোন শিক্ষক, কোন বন্ধু কে কি বলেছে ওই দিকে দাবিত হচ্ছি। যতদিন পর্যন্ত জাতি এই কোরআনের কাছে ফিরে না আসবে ততদিন পর্যন্ত মানুষ হিদায়াতের উপরে অটুট থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মাইদার 114 নম্বর আয়াতে, চোখে আঙ্গুল দিয়ে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন, রব্বানা قال عيسى ابن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. Isa alayhi salam, Isa al-Masih, Jesus Christ, peace be upon him, making dua. Quran testify that. Surah Ma'idah 114 verse. Isa alayhi salam dua korchen, o amader Rabb, anzil alayna ma'idatan min as-sama, descend for us, send down for us ready-made dish from the heavenly food with the day you will send to us, the day you will send down to us, that day takunu lana ঈদা। ঈদ শব্দ, ও সম্মানিত ভাই, সম্মানিত মুফতি সাহেব, আপনার ঈদ কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন takunu lana ঈদা, that will be the day of rejoicing,
for us, that day will be the day of celebration for us. Subhanallah, Allah Ta'ala বলছেন কোরআনের দলিল যখন পেয়ে গেছেন আর কোনো কিছুর দলিলের দরকার নেই, তারপরেও আমি আর কিছু আয়াত বলছি। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে বলেছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আপনি তাদেরকে আল্লাহর দিবস সম্পর্কে, দিবসগুলো সম্পর্কে আপনি তাদেরকে বলুন। আল্লাহ তাআলা বলেছেন জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, সূরা তাওবা 128 নম্বর আয়াত। If time will not permit me, I would like to sum up and condense. I would like to condense with the last two verses from Surah Maryam, Mother Mary, and before that I would like to give a little bit of information to speak. And what is milad? Milad হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে পবিত্র জন্ম দিবসকে উপলক্ষ করে যে কোনো অনুষ্ঠান করা। উনি বলেছেন ডে ফিক্স করা, এই ডে এতবার হিস্ট্রি খেলার তো কোনো দরকার ছিল না। আপনি না বুঝলে বুঝে নিতেন। আপনি কেন কিতাবের উপর সামান্য ছোটখাটো বইয়ের উপরে আপনি নির্ভর করছেন? মুফতি সাহেব, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, আল্লাহর কোরআন আপনার সামনে আছে, কোরআন সবকিছু ক্লিয়ার কাট বলতেছেন। কোরআনের সূরা মারইয়ামের 16 নম্বর আয়াতে, 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি চাইলে মুখস্থ করতে পারতাম কিন্তু আমি দেখে দেখে পড়ছি, then it will make an impression, it will make a special vibe to the masses of today's audience. আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম কোরআনে কারীমে আলোচনা করলেন, মুসা আলাইহিস সালামের জন্ম আলোচনা করেছেন, মারইয়াম আলাইহিস সালাম, the Virgin Mary, her birth was discussed and elaborated in the Quran. Allah Ta'ala, Maryam alayhi salam, how she was going through the labor pain, pains upon pain, pains of pains, faintings upon faintings. Allah has discussed in detail in this kitab of Allah subhanahu wa ta'ala, the last and final scripture of Allah. Isa alayhi salam er janma alochona hoyeche, Yahya alayhi salam alochona janma alochona hoyeche. It has proven clear cut, crystal clear. It is more clear than the crystal that to discuss, to commemorate the birth of the prophets and the apostles. It is the tradition of Allah subhanahu wa ta'ala. আজকে যখন আমরা কোরআন পড়ি, এই নবীদের জন্ম বৃত্তান্ত আমরা যখন পড়ি, প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি হাসিল হয়। এটা কেমনে সম্ভব? অন্য সব নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে নেকি হবে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আলোচনা করলে এটা বিদআত হবে। আমাদের খণ্ডজ্ঞান কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম বলতেছেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআতু হাইয়া, salam and peace be upon him, ইয়াওমা উলিদু, the day he was born. Birth, milad, the word walada yalidu, mentioned clear cut in the book of Allah subhanahu wa ta'ala. একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতের সূরা মারইয়ামে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে, ওয়াসসালামু আলাইকুম ওয়ালাইকুম, peace be upon me the day I was born, wa yawma amut, the day I will die, and the day I will be resurrected. Allahu Akbar. So many verses, more than, I have 12 verses. I'm not even quoting one single hadith, although I have in front of me the Sahih hadith. One hadith is in Bukhari Sharif about the itaqa of the freeing the slavery of Suwayda, and another hadith in Muslim which our brother has quoted. Subhanallah, it's clear that to celebrate মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রমাণিত কোরআন দ্বারা, এটা প্রমাণিত হাদিস দ্বারা, এটা প্রমাণিত ইজমাউল উম্মত দ্বারাও, এটা পৃথিবীর 120টি দেশের 25টি Darul Ifta, the legitimate body of Islamic law and jurisprudence, including all the major Muslim countries of the world, they already consensus that it is allowed in Islam. Not only allowed, it is a remarkable and it is a rewardable act. Not only that, Al-Qiyas also says, so Quran, Sunnah, Ijma and Qiyas also says that Darul Ifta in 2020, 28th of October, gave the fatwa, the legal verdict to the world that Miladun Nabi sallallahu alaihi wasallam, it was being practiced from the date 1 up till today. It was practiced by Rasulullah sallallahu alaihi wasallam. It was practiced by Prophet sallam's holy companions. It was practiced by all the ulamas and the masses of the community. সম্মানিত দর্শক শ্রোতা, ওনারা বলতেছেন যে এটা বিদআত, এটা এবং যেই দলিলগুলোর ভিত্তিতে ওনারা বিদআত বলেন, আমার আফসোস লাগে। আচ্ছা, ওই দলিলে ওনারা ওই দলিলে ওনাদের দলিলের টাইটানিক ডুবে যাবে, নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছবে না। ওনারা যদি বলেন এটা বিদআত, যেটা নবী করেননি, সাহাবী করেননি, তাহলে আমি বলবো আজকে আমাদের বাংলাদেশের, আমি একটু করে সময় নিয়ে বলবো। আমি সময় আর দিতে পারছি না, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা ভরে আমাদের সম্মানিত আলোচকদেরকে। উপস্থিত আছেন ইরশাদ আহমদ আল বুখারী হাফিজাহুল্লাহ সাইয়্যিদ, আছেন মুহতারাম মুফতি আনসারুল করিম আল আশারী, উপস্থিত আছেন আমাদের মুহতারাম মুফতি রেজাউল করিম আবরার। দেশ ও প্রবাস থেকে যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ, মোবারকবাদ। দর্শক, আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত আলোচক অত্যন্ত আবেগ, ভালোবাসা এবং মহব্বত নিয়ে
যে কিছু কথা বলেছেন, যেহেতু আমাদের এটা আলোচনা, পর্যালোচনা বলতে পারেন, ডিবেটের পর্যায়ে, যার জন্য কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের সম্মানিত আলোচক মুফতি রাজাউল করিম আবরার সাহেব যখন মূলত হাদিস থেকে, নবীজির আমল থেকে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণের কথা বলেছিলেন, তো আমাদের সদাবর্জন আনসারুল করিম হাফিজুল্লাহ তিনি সেখানে কিছু দলিল দিয়েছেন। দলিলের মধ্য থেকে প্রথম দলিল তিনি দিয়েছেন যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে, সুতরাং যদি কেউ এর বিরোধিতা করে তাহলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে। আমি এক্ষেত্রে অত্যন্ত শ্রদ্ধা ভরে এবং মোহতারাম আনসারুল করিম হাফিজুল্লাহকে উসুলে শরিয়ার প্রতি নজর করে কথা বলার জন্য অনুরোধ করব, এবং আশা করি তিনি একজন খুবই বিজ্ঞজন এবং ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করেন, এই ব্যাপারে তার ধারণা আছে। আসলে দিন কখনোই কোনো রাষ্ট্রের মান্যতা অমান্যতা, রাষ্ট্র চাপিয়ে দেওয়া না চাপিয়ে দেওয়ার উপর নির্ভরশীল না, এবং গোটা বিশ্ব কোথায় গেল না গেল সেটার উপরও নির্ভরশীল না। সারা পৃথিবী থেকে যখন দিন ইসলাম উঠে গিয়েছিল তখনই নবীজির আগমন হয়েছে। তখন যদি সারা পৃথিবীর সব মানুষ বলতো মোহাম্মদ এমন কিছু দাওয়াত দিচ্ছে যে দাওয়াতটা গোটা বিশ্ব, যে সিচুয়েশন, যে পরিবেশ আছে সেটার বিরোধী, পরিক্রমার বিরোধী, তাহলে কিন্তু আজকের দিন ইসলাম স্টাবলিশড হতে পারতো না। সুতরাং এটা একটা নিছক আবেগের কথা এবং এটা একটা অ্যাটাকিং কথা যে আমরা রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করছি না। প্রিয় মোহতারাম, আসলে মূলত কোনো সরকার স্বীকৃতি দিল কিনা, কোনো রাষ্ট্র সেটা করে কিনা, অথবা কোনো রাষ্ট্রের সেটা কোন পর্যায়ে থাকে, যদি আমরা এভাবে দিনের শরীয়তের বিষয়গুলোকে নিয়ে যাই, তাহলে অতীতের বহু খারাফাতকে আমরা দেখবো, যেগুলো ঢুকানো হয়েছে কখনো কখনো বিভিন্ন বিধর্মীয় রাষ্ট্রনায়কদের পক্ষ থেকে। আজকের দিনেও বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিধর্মীরা কিন্তু আমাদের ইসলাম মুসলমানদের বহু জিনিস চাপিয়ে দেয়। সুতরাং সব জায়গায় আমাদেরকে এই নীতিমালা কিন্তু দেখানো যাবে না। নাম্বার 2 হচ্ছে আমাদের শ্রদ্ধাভাজন আনোয়ারুল করিম হাফিজাহুল্লাহ অত্যন্ত আবেগ এবং মহব্বতের সাথেই বলেছেন যে এখানে কোরআনুল কারীম থেকে আমরা দলিল পাচ্ছি ঈদে মিলাদুন নবী পালনের উপর। দেখুন, আজকে কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয়টা ঈদে মিলাদুন নবী, 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যেভাবে ঝাঁকজমকতার সাথে একেবারে আলাদা একটা রূপে, ভিন্নভাবে এবং গুরুত্ব সহকারে আদায় করা হয়। যারা এটা উদযাপন করে না, যেমন এখানে রাষ্ট্রদ্রোহী আমাদেরকে বলে ফেলা হলো, একইভাবে ওয়াহাবি বলা হচ্ছে, নবীর দুশমন বলা হচ্ছে, নবীর মহব্বত নাই, নবীর মহব্বত থাকতে পারে না যারা ঈদ পালন করে না। এই যে একটা থিম তৈরি হলো, একটা চিন্তা তৈরি হলো, একটা আবেগ তৈরি হলো, আলোচনার বিষয় কিন্তু এটা। এবং আমি খুবই ধন্যবাদ জানাবো আমাদের মোহতারাম সাগর ভাইকে যে তিনি খুবই সুচিন্তিত একটা চমৎকার শিরোনাম দিয়েছেন যে ঈদ মিলাদুন নবী উম্মার জন্য কতটুকু জরুরি। এটা অত্যন্ত চমৎকার এবং আমি মনে করি সময় উপযোগী, এবং বিশেষ করে আমাদের জন্য, আমরা যারা দিন নিয়ে কাজ করতে চাই, ইসলাম নিয়ে কাজ করতে চাই, এটা আমাদের জন্য খুবই চমৎকার একটা শিরোনাম। যাই হোক, আমি মূল কথায় যাই। আমাদের শ্রদ্ধাভাজন তিনি বেশ কিছু আয়াত দিয়েছেন, আমি নোট করেছি। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, সূরা মায়েদার 16 নম্বর আয়াত, সূরা মায়েদার 114, সূরা ইব্রাহিমের 10, আরো বেশ কিছু আয়াত কারিমা নিয়ে আসছেন। আমি অবশ্যই জানি আমাদের মোহতারাম আনসারুল হক হাফিজাহুল্লাহ তিনি একজন বিজ্ঞ আলেমে দ্বীন এবং তিনি তাফসীরের ব্যাপারেও তিনি অবগত। তিনি যে সমস্ত আয়াতে কারিমাগুলো বলছেন আমি দ্বিমত করছি না, আয়াতে কারিমাগুলো কোরআনুল কারীমের মধ্যেই আছে। কিন্তু এই আয়াতে কারিমা থেকে উদ্দেশ্য কি হবে? এই ক্ষেত্রে যেহেতু কোরআনের জন্য যেটা গৃহীত পন্থা বা যে ভাষ্য আমরা গ্রহণ করি সেটাকে বলা হয় তাফসীর। আর আমরা জানি মুফাসসিরিনরা তাফসীরের জন্য 4টা স্বীকৃত মূলনীতি এখানে উল্লেখ করেছেন। 1 নম্বর তাফসীরুল আয়াতি বিল আয়াত, 2 নম্বর তাফসীরুল আয়াতি বিল হাদিসি শরীফ ওয়া বিআকওয়ালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিআমালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 স্টেপ হচ্ছে বিআকওয়ালি সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। নাম্বার 4 হচ্ছে মুফাসসিরিনদের, সালফে সালিহিনদের বা পরবর্তী যুগ পরম্পরায় যাদেরকে মুফাসসির হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে তাদের মতামতকে আমরা এখানে গ্রহণ করব। আমাদের সম্মানিত আলোচক তিনি এই যে আয়াতে কারিমাগুলোকে দিয়ে কোথাও শুকরের কথা আসছে, শুকর গুজার হওয়ার কথা, কোথাও সম্মিলিতভাবে নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা আসছে, হযরত ঈসা আলাইহিস সালামের সেই আয়াতে কারিমা ঈদ শব্দ আসছে। এই ঈদগুলো দ্বারা আজকের যে ঈদ মিলাদুন নবী পালিত হচ্ছে, এটা আসলে আয়াতের তাফসীর আয়াত দিয়ে আমরা কি দেখাতে পারবো? আমরা কি হাদিস থেকে দেখাতে পারবো? আমরা কি সাহাবায়ে কেরাম থেকে দেখাতে পারছি? আমরা আমাদের তাফসীরের কিতাবগুলো আছে সেগুলোর কোথাও কিন্তু, যেহেতু একটা সুনির্দিষ্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং ওই স্ট্রাকচারটাকে সাব্যস্ত করা কিন্তু একটা মৌলিক বিষয় এখানে আমি দাঁড়াই। সুতরাং আমি আয়াতের সামনে নিয়ে কথা বলে ভালো হয়, মাইক্রোফোনের একটা নয়েজ আসছে। জি আচ্ছা। তাহলে এই আয়াতে কারিমাগুলো দ্বারা সুস্পষ্টভাবে সেটা প্রমাণ করা আমাদের জন্য জরুরি। তিনি আয়াতে কারিমার মধ্যে একটা শব্দ এখানে নিয়ে আসছেন, ঈদ। দেখুন, ঈদের একটা হচ্ছে আল মানা আল লুগাভিয়া, আরেকটা হচ্ছে আল মানা আল ইসতিলাহিয়া। একটা হচ্ছে শাব্দিক অনুবাদ, আনন্দ ফুর্তি এক জিনিস, আরেকটা হচ্ছে পারিভাষিক অনুবাদ। হ্যাঁ, যেমন ঈদের কিন্তু পরিভাষা বলতে আমি ঈদ বললেই কিন্তু আমাদের মাথা চলে যায় কোরবানির দিকে অথবা রোজার দিকে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে পারিভাষিক বিষয় আর একটা হচ্ছে শাব্দিক বিষয়। আমাদের আলোচনার বিষয়টা কিন্তু এখানে শাব্দিক নয়, যেহেতু ঈদে মিলাদুন নবী হুবহু এটাকে লিস্টেড করে ফেলা হয়েছে এবং এটাকে সাইয়্যিদুল আয়াত হিসেবে কিন্তু উল্লেখ করা সাইয়্যিদুল হয়। আয়াত।
জি মোহতারাম, সাইয়্যিদুল আয়াদ হিসাবে অনেকে কিন্তু সেটাকে পালন করে থাকেন। তাহলে আমাদেরকে অবশ্যই এই আয়াতগুলো থেকে কিভাবে উদযাপিত হলো বা আদৌ উদযাপন হয় কিনা সেটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার হওয়া দরকার। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে আমি মূল আলোচনায় যাব। আমি কিন্তু মূল আলোচনা করিনি, জাস্ট মোহতারামে কিছু আলোচনা জবাব দিয়েছি। মূল আলোচনা যাওয়ার আগে আমি বলব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার ব্যাপারে আমরা সবসময়ই পজিটিভলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা, বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করা, যেটাকে মিলাদ বলা হয়, হ্যাঁ, সেই ব্যাপারে আমাদের ওলামায়ে সবসময় বলে আসছে। কিন্তু সুনির্দিষ্ট স্ট্রাকচার দিয়ে, রূপ দিয়ে, ইবাদত দিয়ে, এবং যারা ওই রূপে বা নির্দিষ্ট সুরতে করবে না তাদেরকে রাসূলের দুশমন বানিয়ে ফেলা, অথবা নির্দিষ্ট একটা সুরত অবলম্বন করা, অথবা দাঁড়িয়ে যাওয়া, হাজের নাজের মনে করে দাঁড়িয়ে যাওয়া, মূলত কিন্তু আসলে বিতর্কের জায়গাগুলো হচ্ছে নেক্সট স্টেপে যেগুলো যুক্ত হয়েছে সেগুলোর সাথে। অর্থাৎ আমি স্পষ্টতই বলছি, নবীজির জীবনে যদি আলোচনা করা হয় আমরা এতে কখনোই দ্বিমত নই। যাই হোক, এখন আমি আমার মূল আলোচনায় যাই। আমাদের আজকের আলোচনার শিরোনাম হচ্ছে ঈদ-ই মিলাদুন-নবী মুসলিম উম্মার জন্য কতটুকু জরুরি। প্রথম বিষয়, আসলে ঈদ-ই মিলাদুন-নবীকে কি হিসাবে নেওয়া হয়? ইবাদত হিসেবে, সাকাফা হিসেবে, নাকি আদা হিসেবে? যদি ইবাদা হিসেবে নেওয়া হয় তাহলে অবশ্যই সেটার জন্য শরিয়া ইসলামিয়ার যে উসুলে শরা আছে, দালাইল আরবা আছে, সেখান থেকে স্পষ্ট দলিল আমাদেরকে দিতে হবে। আর যদি সাকাফা হয়, সাকাফাত অর্থাৎ তাহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, আমাদের ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা, আমরা বিশ্বকে দেখাতে চাই যে আমাদের একটা কিছু, তাহলে এই সাকাফাটা অবশ্যই আমার সম্মানিত দুজন আলোচক আমার সাথে অবশ্যই সম্মত হবেন যে আমাদের সাকাফাতে এমন কিছু কিন্তু প্রবেশের সুযোগ নাই যেই সাকাফাটা ইহুদিবাদের সাথে মিলবে, খ্রিস্টবাদের সাথে মিলবে। কেন আমরা দেখি যে মহাজ ইবাদতের মধ্যেও যেন ইহুদিবাদের সাথে বিরোধিতা করা হয়। এই জন্য আশুরা রোজা কিন্তু দুটো রাখতে বলা হয়েছে। সেখানে নবীজি স্পষ্ট বলেছেন তোমরা এগুলোর মধ্যে কিন্তু ইহুদিদের বিরোধিতা করো, কুফারদের বিরোধিতা করো। একইভাবে আমাদেরকে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিস দ্বারা স্পষ্ট নবীজি হুমকি দিয়ে রেখেছেন যে তোমাদের মধ্য হতে কেউ যদি ইয়ে করো, কাফের মুশরিকদের তাশবিহ হয়ে যায় এমন কোন ইবাদত তোমরা করে ফেলো, তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য গৃহীত হবে না। নাম্বার থার্ড হচ্ছে, যদি আদত হয়, অভ্যাসগত কারণে আমরা সেটাকে আলোচনা করতে চাই, তাহলে সেই আদতটা ব্যক্তিগত পর্যায়ে থাকছে কিনা বা সেটাকে অপর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কিনা, কারণ এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে অন্য স্টেপে চলে যায়। নাম্বার 2 হচ্ছে ঈদে মিলাদুন নবী, যেটা আজকে আলোচনা আসছে। এই ঈদে মিলাদুন নবীটা আমাদের যারা মুহতারামরা পক্ষে বলছেন যে এই ঈদে মিলাদুন নবী শরিয়া ইসলামিয়ার মধ্যে আমরা জানি যে ফুকাহায়ে কেরামগণ এবং সারা পৃথিবীর সমস্ত স্কলারগণ এ ব্যাপারে ঐকমত্য হয়েছেন যে কিছু স্টেপ আছে, যেমন ফরায়েজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ। হ্যাঁ, তো যেহেতু তারা বৈধ মনে করেন, তো বৈধতার কোন স্টেপটাতে আছে? যদি ফরজে থাকে ফরজের দলিল লাগবে, ওয়াজিবে থাকলে ওয়াজিবের দলিল লাগবে, সুন্নতে থাকলে সুন্নতের দলিল লাগবে। স্টেপগুলোর ঠিক কোন জায়গাটা আছে সেটা একটু নির্ধারণ আমাদেরকে করে দেওয়া জরুরি। যতটুকু কথা প্রচারিত হয় বা যতটুকু কথা আমরা জানাশোনা আছে সেটা হচ্ছে যে মুবাহ এবং মুস্তাহাব দাবি করা হয়ে থাকে। কিন্তু সেই মুবাহ এবং মুস্তাহাব দাবি করার পর সেটাকে শুধু মৌখিকভাবে বললেও কিন্তু পালনগত দিক থেকে যে কিন্তু সেটার মধ্যে সীমাবদ্ধ থাকা হচ্ছে না, বরং এখানে অনেক দূর অগ্রসর হয়ে যারা এটা করেন না তাদেরকে দুশমনে রাসূল হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, তাদেরকে ওহাবি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, বা কেউ ঈমান থেকে অনেক সময় খারেজ করে ফেলে। এজন্য উনাদের এই বিষয়টা সাফ হওয়া দরকার যে আসলে ঈদে মিলাদুন নবী স্টেপটা কতটুকু। আমাদের আলোচনার শিরোনামের একটা চমৎকার পয়েন্ট হচ্ছে যে মুসলিম উম্মার জন্য কতটুকু জরুরি। দেখুন, আমি আগেই বলেছি যে জরুরি বা যেটাকে আরবিতে বলে জরুরত, এই জরুরতের দুইটা সাইড রয়েছে। একটা হলো আজ-জরুরা আশ-শারঈয়্যা, শারঈ প্রয়োজন। আরেকটা হচ্ছে জরুরা শারঈয়্যার সাথে মৌলিকভাবে না কিন্তু প্রাসঙ্গিকভাবে সেটার সম্পৃক্ততা আসে। আমি স্পষ্টতই বলছি যে এটা শরঈ জরুরতের মধ্যে এটা অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই। প্রসঙ্গক্রমে আমি আবারও আমাদের মুহতারাম আনসারুল হক সাহেবের যে সমস্ত আয়াতে কারিমাত গিলে তিনি ঈদে মিলাদুন নবী দরুদ উত্থাপন করার চেষ্টা করেছেন সেগুলোর দিকে যেতে হচ্ছে যে জরুরতের শরিয়া যদি কোনো থাকতো এবং এটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ হতো, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিতেন। এখন প্রশ্ন হতে পারে আমাদের মুহতারাম আনসারুল হক সাহেব যে আয়াতে কারিমাগুলো দিয়েছেন সেগুলো কি স্পষ্ট না? হ্যাঁ, সেগুলোর অর্থ স্পষ্ট, অনুবাদ স্পষ্ট, কিন্তু যেটাকে বুঝাতে চাচ্ছেন সেটার জন্য এই আয়াতে কারিমাগুলো না অন্য আয়াত বলছে, না অন্য হাদিস বলছে, না সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেতেও এই আয়াতে কারিমাগুলো অবতীর্ণ হয়েছে। তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী তো কখনো ঈদে মিলাদুন নবীর আজকের যে স্ট্রাকচারটা আমরা পালন করছি নবীজি সেটা করেছেন কিনা? হ্যাঁ, আমাদের আলোচক রেজাউল আওয়ারা সাহেব হাফিজাহুল্লাহ আলোচনা থেকে ফুটে উঠেছে নবী যেটুকু করেছেন ইয়াউমুল ইসনানের মধ্যে রোজা রেখেছেন। তাহলে আমরা করলে এতটুকু করতে পারি যে আমরা সেই জন্মকে উপলক্ষ করে সর্বোচ্চ রোজা রাখতে পারি। তাহলে আমরা বুঝলাম যে শরঈ জরুরতের এটা অন্তর্ভুক্ত নয় হলে আল্লাহ এই ব্যাপারে আয়াত নাজিল করতেন, নবীজি করতেন, সাহাবায়ে কেরাম করতেন, তাবিঈ করতেন, এদের কারো কাছ থেকে কিন্তু স্পষ্টতর প্রমাণ এখানের মধ্যে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের সমস্ত মাসাইলগুলো সাফ ভাবে কোরআন হাদিস থেকে আইম্মে মুস্তাহিদিনগণ সব বিষয়ের উপর পরিষ্কার আলোচনা করেছেন। একেবারে একটা মানুষের পবিত্রতা থেকে নিয়ে শুরু করে একবারে কবর পর্যন্ত পৌঁছতে যে, বা একটা মানুষ জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত সবকিছু আলোচনা করেছেন। বাট যার ইমামের কোন ইমাম
এই ঈদ মিলাদুন নবীর আজকে যে ঈদ, অনেক কিতাবের মধ্যে আয়াদের আলোচনা আসছে, কোন কিতাবের মধ্যে কি ঈদ মিলাদুন নবী এই শিরোনাম আমরা কোনো আলোচনা পাবো না? আমরা সেখানে কোনো আলোচনায় আমরা পাচ্ছি না। আরেকটা মৌলিক বিষয় হচ্ছে যে এখানে এই ঈদ মিলাদুন নবীটা পালন করা হলে এটা সোয়াব কি হবে আমাদের জন্য? হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে শরঈ জরুরত যদি বলি, তাহলে শরঈ জরুরতের কোনো অন্তর্ভুক্তের মধ্যে এটা পড়ছে না। থাকলো প্রাসঙ্গিক প্রয়োজন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে উম্মাহকে অবগত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসার উপর উম্মাহকে উদ্বুদ্ধ করা, আপনি শেষ নবী করুন। দুশমনদের প্রতি পুরা উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করা, সেটা যদি হয় তাহলে চমৎকার। সেটার জন্য নবীজির জীবনী আলোচনার জন্য যে আপনাকে ধন্যবাদ, স্টেপ রয়েছে, আপনাকে সিরাতুন ধন্যবাদ নবী সাজিদ আলোচনা ভাই, আছে, আপনাকে ধন্যবাদ। আপনার সময় শেষ, আমি আপনাকে আর কন্টিনিউ করতে দিতে পারছি না। ধন্যবাদ। সময় হাদিস শরীফের মধ্যে আছে আল মুমিনু ইযা ওয়াদা ওয়াফা, মুমিনের আলামত হচ্ছে যখন ওয়াদা করে তখন আর ওয়াদা খেলাফি করে না। তো আপনাকে যেহেতু ওয়াদা করেছিলাম এই জন্য উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে হুজুর এখানে এক্সট্রা টাইম আপনাকে অবশ্যই দেব, কিন্তু এই সকল বিষয়ে মুরব্বীদের কাছে, আপনাদের মতো যারা সিনিয়র আলম, তাদের কাছে তো মানুষ জানতে চাইবে, জুনিয়ররা তো আপনাদের কাছে হ্যাঁ, জানতে চাইবে। তো জুনিয়রদের সাথে বসাতে সমস্যা কি আছে কিনা, আমাদের কি ইসলামে কোথাও না নিষিদ্ধ না, আছে of course, জুনিয়রদের সাথে আর বসা যাবে কিনা? তাছাড়া যত সুন্দর তাহলে পরিবেশে সাধারণ মানুষ কথা যারা বলতে- আপনাকে না বললো তাদের প্রতি আপনার কোনো মেসেজ আছে কিনা এসব ব্যাপারে? আসলে বলবো যে তারা হয়তো বেশি মহাব্বত করে ফেলছেন, এটা একটা কারণ হতে পারে, বা এটা হতে পারে যে চাননি যে আমি বসি। অনেকগুলো কারণ হতে পারে, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ ভালো জানে। তবে আমি মনে করি যে এরকম বিষয় ইসলামের কোনো কিছু তো গোপনীয় আছে কিনা? এখানে কোনো লড়াই নেই। আমি আপনার সাথে ডেফিনেটলি বেয়াদবি নেবেন না। ইসলামে কি কোনো কিছু গোপন রাখবার মতো কোনো কিছু আছে যে হ্যাঁ এটা গোপন থাকুক, প্রকাশ করা যাবে না, এই ধরনের কোনো কিছু আছে? না, বিশেষ করে এইগুলো প্রকাশ করা, প্রচার করা, এগুলো অনেক ক্ষেত্রে উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। বিশেষ করে আকীদা প্রচার করা, এটাকে ওয়াজিব বলা হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাকে আবার ধন্যবাদ। ধন্যবাদ। আমি আপনাকে অবশ্যই, আপনার টাইম এই মাত্র শুরু হলো, যারা আপনাকে আমাদের যারা শুনছেন, আমাদেরকে দেশ ও প্রবাসের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পবিত্র রবিউল আউয়াল মাসের সকলকে ঈদ মিলাদুন নবীর মোবারকবাদ জানাচ্ছি। আসুন, আজকে প্রশ্ন করা হয় যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানানো যাবে কি যাবে না, এটা প্রশ্ন করা হয়। আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ইসলামের মধ্যে রিসার্চের দরজা খুলে দেওয়া আছে। ইউ ক্যান গো, আপনি যান এবং রিসার্চ করেন। আমাদের ইসলাম কিন্তু অন্যান্য ধর্মের মতো একেবারে বেঁধে দিয়েছে বা একেবারে আপনাকে কণ্ঠাসা রেখেছে তা নয়, বরঞ্চ আপনাকে রিসার্চের জন্য অনুমতি দিয়েছে। তো চারটা জিনিসের উপর আমরা মনে রাখবো যে আমাদের ইসলামের মূল ধারা। এক হচ্ছে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইরশাদ করেছেন। নাম্বার 2, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন। নাম্বার 3, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনটা জিনিস থেকে বাধা দিয়েছেন। এবং নাম্বার 4, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বিষয়ে বাধা দেন নাই। এটার উপর কিন্তু ইসলাম সামনের দিকে যাচ্ছে। কথা বলছেন? তো এখন যারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মানে তার বিরোধিতা করতেছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন কি, কোরআনে কারীমের 30 পারার মধ্যে থেকে যে কোনো একটি আয়াত কেউ দেখাই দিতে পারে, হে মুমিনগণ তোমরা খবরদার ঈদে মিলাদুন নবী পালন করবে না? কিংবা কি হাদিস শরীফের মধ্যে প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস কেউ দেখাই দিতে পারে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানা করেছেন ঈদে মিলাদুন নবী পালন করবে না? কিংবা সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, সাইয়েদুনা আবু বকর, ওমর, ওসমান আল্লাহু তাআলা আনহু, ইনাদের মধ্যে থেকে কেউ মানা করেছে? এরকম কি কোনো ডকুমেন্টস আছে? কিংবা ইমাম মুস্তাহিদিন, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইনারা কি মানা করেছেন? যদি মানা করে থাকেন তাহলে এটাকে দলিল হিসাবে পেশ করা যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সাগর ভাই বোধহয় একটু বিজি হয়ে যাচ্ছেন, আমি কিন্তু আপনাকে একটু শোনাইতে চাচ্ছি। আমি আপনার কথা আমাদের ইয়ে হচ্ছে যে আমাদের যে ইসলামী তরিকা, সেটা হচ্ছে কোন জিনিসের জায়েজ হওয়ার বিষয়ে যদি একটা জয়ীফ হাদিস হয়, যেহেতু ওনারা দুজনেই হানাফি, ওনাদেরকে বুঝানো একদম ইজি। যদি এখানে আমাদের আহলে হাদিস ভাইরা থাকতেন তাহলে ওনাদেরকে বোঝানো একটু কঠিন হতো, কারণ আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, শাফি, মালিকি, হাম্বলি, আমরা জানি যে বেদাতের কয়েকটা প্রকার আছে। ঠিক আছে, আমি ওই ডিটেইলের দিকে যাচ্ছি না। তো কোন জিনিসের জায়েজ হওয়ার বিষয়ে যদি একটা জয়ীফ হাদিসও থাকে তাহলে এটা এনাফ হবে। কিন্তু কোন জিনিসের না জায়েজ ও হারাম হওয়ার বিষয়ে কোরআনের প্রকাশ্য আয়াত থাকতে হবে, কিংবা একেবারে নাসসে কাতাই হাদিস থেকে কোন সহিহ হাদিস বা হাদিসে মুতাওয়াতির থাকতে হবে। আমার প্রশ্ন কি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা যাবে না এরকম কোন আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন কিনা? কিংবা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিনা, কিংবা সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো সাহাবী নিষেধ করেছেন কিনা, কিংবা কোনো স্কলার, বিশেষ করে যারা সকলের কাছে গ্রহণযোগ্য, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ওনারা মানা করেছেন কিনা। যখন এটা আমরা ঘাটবো তখন দেখবো যে না, এরকম কোনো আমরা দলিল পাই না। ওনার একটি প্রশ্ন ছিল, বেশ কয়েকটি প্রশ্ন করেছেন, তার মধ্যে উনি যে হাদিস শরীফটা পেশ করেছিলেন আমাদের আবরার সাহেব, উনি দেখেন ওখানে রাসূল করিম আলাইহিস সালাত, প্রথম তো হাদিসের রাবি এবং কোনো মানে গ্রহণযোগ্য ওটা কোনো হাদিস না, সিহাসিত্তার কোনো হাদিস উনি পেশ করেননি। যাই হোক, এরপরেও আমি ওনার হাদিসকে কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা কোনো দিনকে বা কোনো মাসকে ঈদ বানাইও না, হ্যাঁ, নিজের পক্ষ থেকে বানাইও না। অফকোর্স আমরা কোনো দিনকে বা কোনো মাসকে ঈদ, যেখানে 2 রাকাত ওয়াজিব নামাজ হবে, ঠিক আছে, এই ধরনের ঈদ বানাতে মানা করেছেন, কিন্তু ঈদ খুশির অর্থে মানা করেনি। উনি দলিল চেয়েছেন যে এরকম কোন দলিল আছে নাকি। আসুন আমি ওনাকে দলিল দেই। সাহেব মাওয়াহিবুল লাদুনিয়া, হ্যাঁ, যিনি আল মাওয়াহিব লিখেছেন, প্রথম খণ্ড, ভলিউম নম্বর 1 এবং পেজ নম্বর 148, মাসাবাত সুন্নতি, এখানে 155 এর মধ্যে উনার একটা ফতোয়া নকল করা হয়েছে। সেখানে উনি বলছেন, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরি মাউলিদিহি আল মুবারাকি আয়াদান। যার তরজমা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদের উপর মেহেরবানি করুন, দয়া করবেন, যারা নবী করিম আলাইহিস সালামের মিলাদের রাত দিনকে ঈদ হিসাবে, শুধু ঈদ বলেন নাই, বলছেন আয়াদান, অর্থাৎ সকল ঈদের সেরা ঈদ হিসাবে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, কথা বলছেন, এটা হচ্ছে ওনার জবাব। আমরা এরপরে যাচ্ছি যে এটা রাসূলুল্লাহ, একটা জিনিস মনে রাখতে হবে, আজ যদি আমাদের নিউ জেনারেশনকে আপনি যদি না জানান, আচ্ছা, সেকেন্ড উনি একটা কোশ্চেন করেছেন যে এই ঈদ শব্দটা আসলে দেখুন, ঈদ এখানে ঈদ যেভাবে কোরবানি ঈদ এবং ঈদুল ফিতর, ঈদুল আযহা যেভাবে ওয়াজিব, এখানে কোরবানি করা ওয়াজিব, ঈদুল আযহার মধ্যে ঈদুল ফিতরে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, এবং ঈদুল আযহার মধ্যেও কোরবানির পর ঈদের নামাজ পড়া ওয়াজিব। এই ঈদের মধ্যে কিন্তু এটা নেই, কারণ এই ঈদটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ওয়াজিব করেনি, এটা আপনার ইখতিয়ারের উপর ছেড়ে দিয়েছেন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু, আপনি যদি চান আপনি করতে পারেন। এটা মুস্তাহাবের মধ্যে পড়ছে, এটা ফরজ কিংবা ওয়াজিব নয়, ঠিক আছে। এটাকে ফরজ এবং ওয়াজিব যারা বলে আমরা তাদের বিরোধিতা করি, কিন্তু যারা এটাকে হারাম বলে আমরা তাদেরও বিরোধিতা করি। কেন? ইসলামের মধ্যে আপনি নিজের পক্ষ থেকে কোনো জিনিসকে হারাম বলবেন তা হবে না। ফর এক্সাম্পল দেখেন, আপনি তো বোধহয় ইউকে তে থাকেন নাকি সাগর ভাই? কানাডা, হুজুর আমি কানাডাতে। দেখেন ওখানে কানাডাতে থাকেন, ওখানে দেখেন আপনি যেখানে আপনি গাড়ি পার্কিং করবেন, কোনো জায়গায় লেখা নাই ইউ ক্যান পার্ক ইন দিস প্লে, কোনো জায়গায় লেখা নেই, কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে নো পার্কিং লেখা আছে। মানে আপনি যেখানে নো পার্কিং লেখা আছে ওখানে গাড়ি আপনি স্টে করতে পারেন না, পার্কিং করতে পারেন না। অর্থাৎ যেগুলো নিষেধ জায়গা আছে সেখানে উল্লেখ করা আছে। এভাবে কোরআনে কারীমের মধ্যে, হাদিসের মধ্যে যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলেছেন উল্লেখ করে দিয়েছেন, যেগুলোকে নাজায়েজ বলেছেন উল্লেখ করে দিয়েছেন, যেগুলোকে নাজায়েজ বলা হয় নাই এগুলোকে উল্লেখ করা হয়নি, মানে এগুলো করা জায়েজ। এবং আসুন, আমাদের বিধানের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হচ্ছে উসুলুশ শাসি। ওনারা হয়তো পড়েন বা পড়েছেন বা পড়ান এটা। ওখানে একটা কথা আছে যে ফিল আশিয়াই ইবাহা, প্রত্যেকটা জিনিস এটা জায়েজ যতক্ষণ পর্যন্ত নাজায়েজ হওয়া সম্পর্কে কোনো নাসসে কাতঈ থাকবে না। নাসসে কাতঈ যদি না থাকে তাহলে ওটা জায়েজ হবে, তার আগে কেউ এটাকে নাজায়েজ বলতে পারে না। দেখুন উনি মাশাআল্লাহ খুব সুন্দর ঈদের কথা। আগে তো আমরা শুনতাম যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে তারা কিন্তু বলে যে এই তৃতীয় ঈদটা কোথায় থেকে নিয়ে আসলো, ঈদ তো দুটো, ওনারা তৃতীয় ঈদ কোথায় থেকে নিয়ে আসলো। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে প্রথম এই স্টেজ থেকে তারা সরে গেছে, এখন তারা রিসার্চ করে বের করতেছে যে না, আরো ঈদ আছে, অনেকগুলো ঈদ আছে, ঠিক আছে। এর মধ্যে আমি আপনাকে সুনানে কুবরা, এখানে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস 3097 নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ইয়াউমু আরাফা, ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা ওয়া ঈদু আহলিল ইসলাম। এটা সহিহ শরীফের মধ্যে আছে, আলবানী এটাকে সহিহ বলেছেন, 2419 পৃষ্ঠা। মানে মুসলমানদের ঈদ হচ্ছে আরাফার দিন এবং কুরবানির দিন এবং আইয়ামে তাশরিকের দিন। এবং হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে 5টি ঈদের ঘোষণা করেছেন। এরপরে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইবনে মাজাহ শরীফে
বর্ণনা করেছেন, এটা এই হাদিসকে আলবানী সহিহ বলেছেন, যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিনা, আল্লাহ তাআলা এই জুমার দিন মুসলমানের জন্য ঈদ বানিয়েছেন, সুতরাং ফামান জাআল জুমআতা ফালিয়াক্তাসিল, যে ব্যক্তি জুমা পাবে সে যেন গোসল করে। ভাইরা আমার, ঈদ আগে ইনাদের মকাস ছিল যে দুই ঈদের বেশি কোনো ঈদ না, কিন্তু এখন ইনারা মানতেছে যে আলহামদুলিল্লাহ যে 2 ঈদের বেশিও ঈদ আছে। তো ইনশাআল্লাহ তাআলা যখন ঈদ মেনে নিল, তো এর সাথে মিলাদুন নবীও যুক্ত করে নেবেন, ঠিক আছে? ঈদে মিলাদুন নবীও কিছুদিন পরে মেনে নেবেন। এবার আসুন, আমাদের ইসলাম অন্য কোন ধর্মের মতো নয়। আমাদের ইসলামে যা কিছু হারাম আছে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। শুনুন, শুধু জায়েজ জিনিসগুলো যদি আল্লাহ তাআলা বর্ণনা করতেন যে এটা জায়েজ, ওটা জায়েজ, এটা জায়েজ, ওটা জায়েজ, এটা জায়েজ, ওটা জায়েজ, তাহলে কি হতো জানেন? কোরআন 30,000 ভলিউমে হতো। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা করেননি, বরঞ্চ ইম্পর্টেন্ট শরাব হারাম, জিনা হারাম, শুকরের গোশত হারাম, আল্লাহ মুর্দার গোশত হারাম, আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে যদি জবা করো এটা হারাম, মূল বিষয়গুলো বর্ণনা করে দিয়েছেন। বাকি জিনিস যেগুলো আল্লাহ তাআলা মুবাহ করেছে, আমরা ঈদে মিলাদুন নবী পালন করাকে মুবাহ বলি। মুবাহ মানে যদি আপনি পালন করেন সওয়াবের হকদার হবেন। আপনাকে এই বিষয়ে একটি হাদিস আমি দেই, খুব গুরুত্বপূর্ণ হাদিস। হযরত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, এই হাদিস শরীফটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস, এবং এত গুরুত্বপূর্ণ হাদিস যে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামে এমন কোন জিনিস আবিষ্কার করলো যেটা ভালো, ফালাহু আজরুহা, তো এটা সে সওয়াব পাবে। দেখুন, এখানে আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম গবেষণার রাস্তা খুলে দিয়েছেন। ইরশাদ করলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু। এই হাদিসকে মুসলিম শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 327, এরপরে নাসাই শরীফের প্রথম খণ্ড 717, 618, ইবনে মাজাহ শরীফের প্রথম খণ্ড 17 নম্বর, তিরমিজি শরীফের সেকেন্ড ভলিউম 92 নম্বর, ইবনে মাজাহ শরীফের আবার এভাবে করে এই তাবরানী শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের 310 নম্বর পৃষ্ঠায়, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে এটা খণ্ড হচ্ছে 11 খণ্ড পৃষ্ঠা 466, এভাবে করে সুনানে কুবরার মধ্যে, বাইহাকির মধ্যে 4 নম্বর ভলিউম 175 নম্বর পেজ, অনেকগুলো এরকম হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামে নতুন কিছু আবিষ্কার করলো যাতে মুসলমান উপকৃত হবে, ইসলাম উপকৃত হবে, ফালাহু আজরুহা, এটা সে সওয়াব পাবে। আর যদি মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, যদি খারাপ জিনিস আবিষ্কার করে, তাহলে ওয়ালাইহি বিজরুহা, এটা সে পুরোপুরি ওর ঘাড়ের উপর এই দায়িত্বটা বর্তাবে। ঈদে মিলাদুন নবী আমরা করছি, যারা ইউরোপে থাকে, যারা আমেরিকায় থাকে, যারা বাংলাদেশে থাকে, দেখেন আজকে যারা মার্কস ও লেনিনের অনুসারী, আজকে যারা বিভিন্ন নেতাদের অনুসারী, এদেরকে দেখেন, এদের নেতাদের জন্য তারা জান দিতে প্রস্তুত। কিন্তু আমরা যদি ঈদে মিলাদুন নবী এটা জনগণের কাছে প্রকাশ না করি যে এই দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম দেখলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস যে প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবীজিকে জিজ্ঞাসা করা হলো আন সাওমি ইয়াউমিল ইসনাইন, যে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার আমি হুজুরকে শুনতে পাচ্ছি না, একটু সমস্যা হচ্ছে, মানে সেখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনারা কি শুনতে পাচ্ছেন কোনোভাবে? কি আবরার ভাই আপনি শুনতে নবী পাচ্ছেন? করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হ্যাঁ এই দিন আমি রোজা শোনা যাচ্ছে। এই দিন আমি জন্মগ্রহণ করেছি। আমার সময় শেষ হলে আমি বাস এখানে স্টপ করব। বাস এতটুকু বলবো যে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি একটি আয়াত, কোরআনের একটি আয়াত, হাদিস, একটি সহিহ হাদিস, কিংবা আইম্মা মুস্তাহিদিনদের কোন কওল, কিংবা আমাদের সাহাবায়ে কেরামের কোন কওল যে হে মুসলমানগণ ঈদে মিলাদুন নবী তোমাদের জন্য হারাম করা হয়েছে, খবরদার এটা পালন করবে না, এরকম কোন দলিল কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এরপরে সেকেন্ড স্টেপে আমি ওনাদেরকে দেখাবো হুজুরের সাথে যারা আছেন আমি তাদের উদ্দেশ্য করে একটু বলবো, দয়া করে আপনারা হুজুরের যেখানে বসে আছেন সেখানে নেটওয়ার্ক আসা যাওয়ার যে উপায় জানালা খুলে রাখা, এগুলো একটু ব্যবস্থা করে রাখবেন, তাহলে পরবর্তীকালে হুজুরের নেটওয়ার্ক সমস্যা হবে না আশা করি ইনশাআল্লাহ। হুজুর, আমি আপনার কাছ থেকে এখন এবারের জন্য বিদায় নিতে হচ্ছে। আপনি একটু দয়া করে আপনার যারা সহযোগী রয়েছেন তাদের কাছে বলবো যে আপনার নেটওয়ার্কে একটু সমস্যা আছে, যেন সেটাকে একটু ফিক্স করে। আমি এই পর্বে দর্শক আপনাদের কাছে অবশ্যই বলবো, খুব সুন্দর আলোচনা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে একটা দারুণ সংলাপ হচ্ছে। এর থেকে অবশ্যই আমরা ভালো কিছু নেওয়ার চেষ্টা করবো, এবং সেজন্য অন্যদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করবেন, এবং একটি ঐতিহাসিক সংলাপই আমি বলবো যে আজকে হচ্ছে। এর থেকে অনেক কিছুই আমরা পথ নির্দেশনা পাবো। রেজাল্ট করে আপনার সময় এখন থেকে শুরু, দয়া করে বলবেন। দিস ইজ দ্য লাস্ট এন্ড সেকেন্ড এন্ড লাস্ট টার্ন। আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি শুরু করছি। ডক্টর রেশাদ বুখারী হাফিজাহুল্লাহ 18 মিনিট কথা বলেছেন, যেহেতু শেষ পর্ব আমাকে আপনি একটু সময় আমি 18 না এক সেকেন্ড আবরার ভাই হুজুরকে প্রথম
না আমি আপনি অবশ্যই আপনার সময় এখনো শুরু হয়নি, আমি শেষ করি। আপনার 15 মিনিটই হবে, কিন্তু হুজুরকে আমি দিয়েছি প্রথম আমাকে 3 একটু মিনিট। সময় বেশি দেওয়ার প্রয়োজন, না ওনার উপরে বেশি না 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 না, সময় 15 মিনিট থাকবে, হুজুরকে দিয়েছি কারণ আচ্ছা হুজুরের সাথে আমার কথা হয়েছে অন্য কথা, যেটা হুজুরের আলোচনার ওকে ওকে, আমি বাইরে। শুরু করি, ঠিক আছে? ঠিক আমাকে আছে, প্রয়োজন একটু সময় দিন, ওনাদেরকেও দিন। না না না, আচ্ছা আপনার প্রথম, 15 আচ্ছা মিনিট ঠিক আছে, কিন্তু আমি শেষ, প্লিজ। আচ্ছা শুনেন, হ্যাঁ জি, আমি আপনার প্রথমত মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস পেশ করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে নিষেধ করেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানাইও না নিজেদের পক্ষ থেকে। এই হাদিসের উপর ডক্টর এরশাদ বুখারী একটা আপত্তি করেছেন এবং আমাদের আনসারুল কারীম ভাই একটা আপত্তি করেছেন। আনসারুল কারীম ভাই বলেছেন আমি বলেছি হাদিসটি সহিহ নয়, মুরসাল। এটা আমার ব্যাপারে সুস্পষ্ট মিথ্যাচার। প্রয়োজনে আপনারা আমার আগের আলোচনা দেখতে পারেন, আমি বলছি হাদিসটি হাসান কিন্তু মুরসাল। মুরসাল হাদিস গ্রহণযোগ্য, এটা হানাফি মাযহাবের স্বীকৃত মূলনীতি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিকহুল লিরাত ওয়া হাদিসুহুম, এই কিতাবের এখানে একদম সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে যে হানাফিদের নিকট ইয়ারাল হানাফিয়া কবুল আল খাবরিল মুরসাল ইযা কানা মুরসিলু সিকা। 45 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে হানাফি মাযহাবের মূলনীতি হলো যে যিনি ইরসাল করছেন তিনি যদি সিকা হন তাহলে তার মুরসাল রাওয়ায়াতকে গ্রহণ করা হবে। আর এই রাওয়ায়াত ইরসাল ভাবে রাওয়ায়াত করেছেন তাউস রাহিমাহুল্লাহ, যেন হানাফি মাযহাবের স্বীকৃত মূলনীতি অনুযায়ী হাদিসটি সহিহ। দ্বিতীয় কথা, সাইয়্যিদ ইরশাদ বুখারী সাহেব বলেছেন যে এই হাদিসটি জয়ীফ। কেন জয়ীফ? কোনো কারণ বলেননি। উনি বলেছেন সিহাসিত্তার কোনো হাদিস পেশ করেননি। আমি শায়েখের কাছে, বিনয়ের কাছে অনুরোধ করব যে এই ধরনের হালকা কথা অন্তত আপনারা জনসম্মুখে বলবেন না। এটা আমি আপনার কাছে শ্রদ্ধার সাথে বলবো যে সিহাসিত্তার হাদিস পেশ করতে হবে, এটা বেদাতি কথা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে বলেছেন শুরুতুল আইমাতিল খামসা, শুরুতুল আইমাতিস সিত্তা যদি আপনি পড়েন, অথবা শাইখ আব্দুল ফাত্তাহ আবু হুদা রাহিমাহুল্লাহ সালাতু ওয়া তাইফি মুসতালাহিল হাদিস যদি পড়েন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে বলেছেন মা আখরাজতু ফি হাদাল কিতাব ইল্লা মা সাহা ওয়া তারাকতু মিনাস সিহাহ লিহালিত তুল। এই বক্তব্যটা খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ তারিখে বাগদাদেও এনেছেন। অর্থাৎ পৃথিবীর সব মাসআলার সমাধান সিহাসিত্তার মধ্যে নাই। তো সিহাসিত্তার হাদিস পেশ করতে হবে, এটা আপনি কোথায় পেয়েছেন? সিহাসিত্তার বাইরে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিসকে আপনি মানেন না? মুসান্নাফে আব্দুর রাজ্জাক যদি হাদিস আপনারা নাম মানেন, তাহলে আল জুজুল মাহফুজের হাদিস দিয়ে আপনারা আউয়াল মা খালাকাল্লাহু বিনুরিতে কিভাবে রেফারেন্স দেন? এরকম দ্বিচারিতা তো আমরা আপনাদের থেকে আশা করি না, প্রথমত। দ্বিতীয়ত, আমি শাইখ ইরশাদ বুখারী হাফিজুল্লাহ ওনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোনো দিনকে তোমরা ঈদ বানিও না। এবং আরো দেখিয়েছিলাম যে ওনাদের একদম গাউসিয়া প্রকাশনীর বই থেকেই আমি দেখিয়েছিলাম যে গাউসিয়া প্রকাশনীতে বলা হয়েছে, ওনাদের আহমদ ইয়ার খান নাঈমি সাহেব বলেছেন যে আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, এটা আবিষ্কার করা বেদাত। তো আমি বলেছিলাম কোন হাদিস থেকে, কোন সাহাবা, কোন তাবেঈন থেকে রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আইয়াদ ঈদে মিলাদুন সকল ঈদের সারা ঈদ বানানো হয়েছে? একটা হাদিস দেখান। এরশাদ বুখারী সাহেব একটা হাদিসও দেখাননি। এরশাদ বুখারী সাহেব আমাদেরকে আরো উল্টা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? এরশাদ বুখারী সাহেব প্রশ্ন করেছেন উসুলুশ শাসির উসুল দিয়ে, বলা হয়েছে আসলুশ শাইইল ইবাহা, সব জিনিসের মূল হলো ইবাহা মানে হালাল। সুতরাং কোরআনের কোথায় কিংবা হাদিসের কোথায় নিষেধ করা হয়েছে যে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না? যেহেতু নিষেধ করা হয় নাই, সুতরাং করা যাবে। আসলে আমি জানি না শাইখ আমার প্রথম দিকে আলোচনাটা ভালো করে শুনেছিলেন কিনা। আমি প্রথম দিকে 4 মাযহাবের স্বীকৃত মূলনীতি বলেছিলাম যে আপনি যখন ইবাদতের ক্ষেত্রে আসবেন, ইবাদতের ক্ষেত্রে এই কথা বলতে পারবেন না যে এটা করা যাবে না, এটা নিষেধ করা কোথায় করা হয়েছে এটা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম করেছেন, এটার যদি আপনি দলিল দেখাতে না পারেন, বাস এটাই যদি আপনি ইবাদত হিসাবে করতে চান, কারণ আপনি নিজেও আপনার বক্তব্যে বলেছেন যে ঈদে মিলাদুন নবী মুস্তাহাব। আমি সেই আলোচনা করে যাচ্ছি। ইবাদতের ক্ষেত্রে শরিয়ার মূলনীতি কি? আসলুল ইবাদাতি আত-তাওকিফ। ইবাদতের মূলনীতি হলো তাওকিফ, করা যাবে না। শুধুমাত্র আপনি ওই ইবাদত করতে পারবেন যে ইবাদত শরীয়ত প্রণেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। যদি প্রমাণিত না হয় তাহলে হারাম কোথায় এটা বলা যাবে না, এবং প্রমাণিত না এটা নাজায়েজ এবং বেদাত হওয়ার জন্য যথেষ্ট। আমি আপনাকে কিছু রেফারেন্স দেই। ইমাম আবুল হাসান আল মাওয়ারদি রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবুল আলামুন নবুওয়া 48 নম্বর পৃষ্ঠায় বলেছেন মা দালিলুহু তাওকিফুল্লাযী লা মাদখালা ফীহি লিবিদাইহিল উকুল কাল ইবাদাত, যেমন ইবাদত যেগুলোর ক্ষেত্রে কিয়াস করার কোনো সুযোগ নেই। فمحمول على التوقيف من الله الى ملائكته ومن الملائكه الى الرسول ومن الرسول الى امته। ইবাদতগুলো আল্লাহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মার কাছে আসবে। এখানে কিয়াস করার কোনো সুযোগ নাই। আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেছেন অথবা সাইয়্যিদুল আইয়াদ পালন করেছেন, একটা হাদিস দেখান। উনি একটা হাদিসও দেখাতে, ওনারা দুইজনের একজনও দেখাতে পারেননি। 2 নম্বর আসেন, হানাফি মাযহাবের উনি উসুলুশ শাসি রেফারেন্স দিয়েছেন। উসুলুশ শাসিতে বলা হয়েছে আসলুশ শাই আল ইবাহা। মূলত আসলুশ শাই আল ইবাহা এটা ইবাদতের ক্ষেত্রে না, এটা হলো মুআমালাত, মুআশারাত, ব্যবসা বাণিজ্য, খাবার দাবার, ইবাদতের বাহিরে যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে হলো আসলুশ শাই আল ইবাহা। যেমন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আপনি হেডফোন ব্যবহার করেন, এটা কি কোনো হাদিসে আছে? নাই, আসলুশ শাই আল ইবাহা। কিন্তু ইবাদতের ক্ষেত্রে শরিয়ার মূলনীতি কি? আগে শাফি মাযহাবের রেফারেন্স দিয়েছি, এবার হানাফি মাযহাবের রেফারেন্স দেই। ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ ইন্তেকাল 483 হিজরিতে ওনার কিতাব উসুলুস সারাখসি 1 নম্বর খণ্ডের 122 নম্বর পৃষ্ঠায় বলেছেন ইমাম সারাখসি রাহিমাহুল্লাহ লা মাদখালা লির-রাই ফি মা'রিফাতি মা হুয়া তাআতুল্লাহ ওয়া লিহাদা লা ইয়াজুজু ইসবাতু আসল আল-ইবাদাতি বির-রাই। কিয়াস করে, এক নসের উপর কিয়াস করে ইবাদত বের করার কোনো সুযোগ নাই। ইবাদত হলো তাওকিফ, এটা করতে হলে আপনাকে হুবহু সরাসরি নস দিতে হবে। রবিউল আউয়াল সাইয়্যিদুল আইয়াদ ঈদে মিলাদুন নবী, এটা কোথায় পেয়েছেন? হুবহু নস লাগবে। কিয়াস করে আবেগী কথা বলে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। এরপর আরো যদি যাই, ইবনু দাকিক আল-ঈদ রাহিমাহুল্লাহ 702 হিজরিতে ওয়াফাত। উনি ওনার ইহকামুল আহকাম শরউ উমদাতুল আহকাম 1 নম্বর খণ্ডের 200 নম্বর পৃষ্ঠা এটা বলেছেন আসল ইবাদাতি আত-তাওকিফ।
হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ইন্তেকাল 852 হিজরিতে ফাতহুল বারি 3 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়াজু বিআন্নাল আসলা ফিল ইবাদাতি আত-তাওকীফ। এজন্য কোথায় নিষেধ এইটা বলা যাবে না, এই কথা বলার কোনো সুযোগ নাই। বরং আপনি যে সাইয়্যিদুল আয়াদ আকীদা বানিয়ে ফেলেছেন, ইবাদত বানিয়ে ফেলেছেন, এবং আপনি নিজেও বলেছেন মুস্তাহাব, এইটার পক্ষে দলিল দেন। যদি দলিল দিতে না পারেন এটা এমনিই পরিত্যাজ্য। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবার পরের প্রসঙ্গে যাই। ইরশাদ আল বুখারী হাফিজাহুল্লাহ পরে বলেছেন যে জুমার দিন, আরাফার ঈদ দিন, এই হাদিসগুলো উনি এনেছেন। এই হাদিসগুলোকে উনি এনে বলেছেন যে আচ্ছা আরেকটা কথা বলি। ইরশাদ বুখারী হাফিজাহুল্লাহ আমি বলেছিলাম যে একটা হাদিস দেখান যে হাদিসে 12 রবিউল আউয়ালকে কি বলা হয়েছে, ঈদ বলা হয়েছে। মাশাআল্লাহ, ইরশাদ বুখারী কোনো হাদিস আনেননি, কোনো সাহাবীর বক্তব্য আনেননি, কোনো তাবিঈর বক্তব্য আনেননি, কোনো তাবিঈর বক্তব্য আনেননি। উনি বক্তব্য এনেছেন কার? কাসতাল্লানী রাহিমাহুল্লাহ। কাসতাল্লানী রাহিমাহুল্লাহর ওফাত কত? 933 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত কত? 11 হিজরিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওফাত কত? 13 হিজরিতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওফাত কত? 24 হিজরিতে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওফাত কত? 34 হিজরিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওফাত কত? 44 হিজরিতে। মাশাআল্লাহ, ইরশাদ বুখারী হাফিজাহুল্লাহ রেফারেন্স এনেছেন কত হিজরি? 933 হিজরি। 933 হিজরির আগে কেউ আর 933 হিজরির পরে কেউ 100 জন যদি বলে ঈদে মিলাদুন নবী, ফজিলত প্রমাণ হবে না, কিয়াস করার কোনো সুযোগ নেই। কিয়াস আপনি ইবাদত যখন প্রমাণ করতে হবে, আপনাদের গাউসিয়া কমিটির বইয়ে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেখাতে হবে, নাহলে এটা বেদাত। আপনি সুস্পষ্ট হাদিস দেখাতে হবে যে 12 রবিউল আউয়াল কোন হাদিসে এটাকে কি বলা হয়েছে, ঈদে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। এরপরে আমাদের ইরশাদ বুখারী হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে তারা এটাকে মুস্তাহাব, মুস্তাহসান হিসেবে পালন করেন। আমি এটার উপর একটু আলোচনা করতে চাই যে মুস্তাহাব কাকে বলে। শরীয়তের এর একটা পরিভাষা মুস্তাহাব। আল বাহরুল রাইক ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব, যেহেতু উনিও হানাফি দাবি করেছেন, 1 নম্বর খণ্ডের 55 নম্বর পৃষ্ঠা বলা হয় যে মুস্তাহাবুহু ওয়া হুয়া ফিল লিগাতি আশাইউল মাহবুব ওয়া ইনদাল ফুকাহা ওয়া মা ফাআলাহু নবী মাররা ওয়া তারাকাহু মাররা। যে কাজটা রাসূল কখনো করেছেন, কখনো করেননি, এটার নাম মুস্তাহাব। আমি দেখাতে পারবো আপনাদের অন্তত 7টা কিতাব থেকে। এই যে দেখেন, এই কিতাবের নাম শরীয়তের কষ্টিপাত্র মিলাদ ও কিয়াম, লিখেছেন মুফতি মুহাম্মদ উসমান গনি সারিহি, উনি এটাকে মুস্তাহাব বলেছেন। এই কিতাবের নাম ঈদে মিলাদুন নবী ও কিয়াম, এই কিতাব লিখেছেন আলাউদ্দিন জিহাদি, উনি এটাকে মুস্তাহাব বলেছেন। এই কিতাবের নাম ঈদে মিলাদুন নবী, বিরোধীদের আপত্তি জবাব, লিখেছেন শাইখ নাসিরউদ্দিন নাহিদ, উনিও মুস্তাহাব বলেছেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহির কাদরি, উনিও মুস্তাহাব বলেছেন। মিলাদ ও কিয়াম, উনিও মুস্তাহাব বলেছেন। আপনি নিজেও বলেছেন মুস্তাহাব, আপনাদের কিতাবাদিতে আছে মুস্তাহাব। এবং আমি মুস্তাহাবের সংজ্ঞা পেলাম মা ফাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা ওয়া তারাকাহু উখরা, রাসূল কখনো করেছেন, কখনো করেন নাই, যাতে ফরজ না হয়। আমি আপনার কাছে সুস্পষ্টভাবে দেখতে চাইবো যে একটা হাদিস দেখান যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেছেন। 2 নম্বর আছেন আপনারা যাকে অনেক শ্রদ্ধা করেন, আমি মুহাম্মদ মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ, ওনার কাওয়াইদুল ফিকহ সবগুলো কিতাব আমার কাছে আছে, পৃষ্ঠা নম্বর 283। উনি বলেছেন আল মুস্তাহাব ইসমুল লামা শুরিয়া জিয়াদাতুন আলাল ফরদি ওয়াল ওয়াজিব, যেটা ফরজ এবং ওয়াজিবের চেয়ে একটু নিচে। ওয়াকিল আল মুস্তাহাব মা রাকাবা ফিহি শারি' ওয়া লাম ইউজিবহু, যেটা শরিয়তে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার ব্যাপারে উৎসাহিত করেছেন ওয়া লাম ইউজিবহু, কিন্তু ওয়াজিব করেননি। একটা নস দেখান, শুধুমাত্র একটা সহিহ হাদিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করেছেন, অথবা 12 রবিউল আউয়ালকে সাইয়্যিদুল আয়াত বলে ঘোষণা করেছেন। একজন সাহাবীর আমল দেখান সহিহ riwayate। খবরদার জাল riwayat আনবেন না, আপনাদের কিতাবাদিতে জাল riwayate ভরপুর। যদি বলতেন তাহলে এগুলো দেখাতাম। আপনাদের কিতাবাদিতে ভুরি ভুরি জাল, এই যে আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস জাল করেছেন, সেদিকে যাচ্ছি না। একটা সহিহ হাদিস দেখান যদি মুস্তাহাব দাবি করেন, একটা সহিহ হাদিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালকে কি বলেছেন, সাইয়্যিদুল আয়াত বলেছেন। একটা সহিহ হাদিস দেখাবেন, তারপরে অন্য কথায় যাবেন। এরপর আসেন ইরশাদ বুখারী হাফিজাহুল্লাহ যে ঈদ বাড়ানো যাবে, এটার পক্ষে জুমার হাদিস এনেছেন, আরাফার হাদিস এনেছেন, এবং বলেছেন যে জুমার যেহেতু ঈদের দিন, আরাফা যেহেতু ঈদের দিন, 12 রবিউল আউয়াল ঈদের দিন, আমরা মেনে নিব। আপনার কাছে আমি বিনয়ের সাথে জানতে চাইবো সাহেব, জুমার দিনকে ঈদ বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাফার দিনকে ঈদ বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই দিনগুলোকে ঈদ বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিনগুলোর উপর কিয়াস করে আর কোনো ঈদ বানানো যাবে কি যাবে না, সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নির্দেশনা দিয়ে দিয়েছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, কোনো দিনকে ঈদ বানিও না। আপনি দলিল এনেছেন জুমার দিন আর আরাফার দিনের, সেই দিনগুলোকে ঈদ বানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউল আউয়ালকে ঈদ বানাইলো কে? রাসূলের হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 রবিউল আউয়ালকে কে ঈদ বানিয়েছে, কবে বানিয়েছে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে থাকেন নস দেন, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে না থাকেন তাহলে আপনাদের গাউসিয়া কমিটির মূলনীতি অনুযায়ী এটা বেদাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি এমন আকীদা বানানো, এটা হলো বেদাত। আর রাসূল নিজে নিষেধ করেছেন লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। 12 রবিউল আউয়াল জুমার উপর কিয়াস করে, আমি শেষ করি ভাই, মাঝে কথা বলবেন না, জুমার উপর কিয়াস করে, আরাফার দিনের উপর কিয়াস করে আপনি ঈদে মিলাদুন নবী বানাচ্ছেন কেন? এবার আসেন ডক্টর ইরশাদ আল বুখারী হাফিজাহুল্লাহ পরে একটা হাদিস এনেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ইসলামে যদি ভালো কাজ কেউ আবিষ্কার করে তাহলে সে এই কাজের যে নেকি সেও পাবে, আর যে তার পরবর্তীতে করবে সেইটা পাবে। সুতরাং ঈদে মিলাদুন নবী যেহেতু ভালো কাজ, সুতরাং এটাতে কোনো সমস্যা নাই। বড় মজার কথা হলো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলি, ডক্টর ইরশাদ আল বুখারী হাফিজাহুল্লাহ মুসলিম শরীফের হাদিসের অর্ধেক পড়েছেন আর অর্ধেক পড়েন নাই। এই হাদিসটা মূলত এই ইবাদত আবিষ্কার করার ক্ষেত্রে না। এই হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এনেছেন কোন অধ্যায়, সেই অধ্যায়টা যদি ইরশাদ বুখারী হাফিজাহুল্লাহ দেখতেন তাহলে বুঝতেন। মুসলিম রাহিমাহুল্লাহ, এটা ইমাম মুসলিমে এসেছে বাবুল হাক্কি ফিস সাদাকাত ওয়ালাউ বিশিক্কি তামারা, সাদাকা দেওয়ার উৎসাহের ক্ষেত্রে। এবং হাদিসটা আমি আপনাদেরকে মুসলিম শরীফ থেকে পুরো পড়ে শোনাই যে আন জারীর ইবনে আব্দুল্লাহ قال
جاء ناس من الاعراب الى رسول الله صلى الله عليهم الصفوف فراى سوء حالهم قد اصابتهم حاجه فحث الناس على الصدقه যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে একটা সম্প্রদায় আসলো, তারা খুব দরিদ্র ছিল, তাদের পোশাক অনেক ছিঁড়া পড়া ছিল, তাদের চেহারায় দরিদ্রতার ছাপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করেছেন? সদকার ক্ষেত্রে উৎসাহিত করেছেন। ফাআফতাউ আনহু হাত্তা রুইয়া যালিকা ফি রাজহি ফাকারা সুম্মা ইন্না রাজুলাম মিনাল আনসারি জাআ বিসুরওয়াতিন মিন ওয়ারাকিন, এক ব্যক্তি এক মুষ্টি স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছে। সুম্মা জাআ আখরাহুম, এরপর আর লোক অন্যান্য জিনিস নিয়ে এসেছে। সুম্মা তাতাবাউ হাত্তা উরিফা সুরুর ফি ওয়াজহি, এভাবে একজনের দেখা দেখি আরেকজন যখন দান সদকা নিয়ে আসছে, যখন খাবারের স্তূপ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনন্দিত হয়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ওয়া উমিলা বিহা বা'দাহু কুতিবা লাহু মিসলা আজরি মিন আমালি মান আমিলা বিহা ওয়া লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাই। তখন রাসূল বলেছেন যে ভালো কাজ করলে, তো এই ভালো কাজ এটা সদকার ক্ষেত্রে, সদকার অসংখ্য অগণিত নস আছে। ওই সদকার ক্ষেত্রে যেহেতু এক ব্যক্তি প্রথমে সদকা দিয়েছিল, ওই ব্যক্তির দেখা দেখি আরো লোক সদকা দিয়েছিল, তখন ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ভালো কাজ করেছো, পরবর্তীতে তোমার দেখা দেখি যারা সদকা দিয়েছে তাদের সদকার একটা অংশ তুমি পাবে। আর ইবাদতের ক্ষেত্রে যে এক ইবাদতের ক্ষেত্রে এক ইবাদতের উপর কিয়াস করে আরেক ইবাদত আবিষ্কার করার কোনো সুযোগ আছে কি আছে না, সেটা আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে আসলু শায় আল ইবাহা। ডক্টর ইরশাদ বুখারী হাফিজাহুল্লাহর দলিল আমি পর্যালোচনা করলাম। এবার যাই আমাদের ভাই আনসারুল করিম হাফিজাহুল্লাহ, উনিও কিছু দলিল দিয়েছিলেন। আমি সংক্ষিপ্তভাবে প্রিয় দর্শক সেই দলিল নিয়ে পর্যালোচনা করব। সংবিধানের কথা বলেছিলেন, সংবিধান নিয়ে কোনো কথা বলতে চাই না। সংবিধান দিয়ে যদি রাষ্ট্রদ্রোহী আমাদেরকে বানাতে চান, আমি আপনি সবাই রাষ্ট্রদ্রোহী, কারণ জনগণ সকল ক্ষমতার উৎস আরো অনেক বিষয় আছে যেগুলোতে কোনো মুসলমান একমত হতে পারবে না। এই জন্য এই ধরনের হালকা কথা অন্তত এই ধরনের আলোচনায় না বলা ভালো। দ্বিতীয়ত, আমাদের আনসারুল করিম ভাই একটা আয়াত এনেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের উপর মাইদা নাজিল করুন, যাতে কি হয় এই দিনটা আমাদের জন্য ঈদ হয়। আমি এই দলিলটা আপনাদের লিখিত একটা কিতাব থেকে দেই। এই যে দেখেন, পবিত্র কোরআন সুন্নাহর আলোকে ঈদ মিলাদুন নবী লিখেছেন মুফতি আলাউদ্দিন জিহাদি, উনি ওনার বইয়ের 17 নম্বর পৃষ্ঠায় এনেছেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদা, যে যখন ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য অবতরণ করুন, যেন ওটা আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য ঈদ বা আনন্দের বিষয় হয়। দোয়াটা করেছেন কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কি ইহুদিদের নবী? তাদের নবী যদি দোয়া করেন, নবীর কাজ শরীয়তে অবশ্যই দলিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যেন ঈদ হয়। আল্লাহ যদি কবুল করেন, তাদের নবীর দোয়ার কারণে সেই দিন ঈদ হচ্ছে। প্রশ্ন হলো, তাদের ঈদ হচ্ছে ঈসা আলাইহিস সালামের দোয়ার কারণে, আর 12 রবিউল আউয়াল ঈদ কোন হাদিসের কারণে হচ্ছে? সেই হাদিসটা দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার কারণে, তিনি নবী হওয়ার কারণে ঈদ হয়েছে। আর আমাদের যে 12 রবিউল আপনারা সাইদের আয়াত বানিয়েছেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় বলেছেন বা কোথায় করেছেন? আরেকটা আমি হাদিস শুনাই, সহিহ ইবনে হিব্বানে হাদিসটা এসেছে 3857। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কতটুকু বিরোধিতা করতেন, যে আন্না রাসূলুল্লাহ আয়েশা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমাস সাবতি ওয়া ইয়াওমাল আহাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার এবং রবিবার রোজা রাখতেন। কেন? বলেন ইন্নাহুমা ইয়াওমান ঈদুন লিল মুশরিকিন ওয়া উহিব্বু আন খালিফাহুম, শনিবার আর রবিবার হলো মুশরিকিনদের ঈদ, আর আমি এটা পছন্দ করি তাদের বিরোধিতা করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করে ওই দিন ঈদ পালন করতেন না। আর আজকে মাশাআল্লাহ আমাদের শায়েখরা ইহুদিদের ঈদের উপর কিয়াস করে আরেকটা ঈদ বানিয়ে ফেলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বিরোধিতা করতেন, সেখানে তারা তাদের ঈদের উপর কিয়াস করে আরেকটা ঈদ বানিয়ে ফেলেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা আমার সুন্নাহ খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে মাটির দাঁত দ্বারা আঁকড়ে ধরো, আদু আলাইহা বিন নওয়াজিজ। তারপরে যাই, আমাদের আনসারুল করিম সাহেব কষ্ট নেবেন না, আপনি স্পষ্টভাবে আল্লাহর, আমি শেষ করছি ভাই, 2 মিনিট সময় আমার শেষ করছি। আনসারুল করিম সাহেব না 2 মিনিট, আনসারুল করিম সাহেব আল্লাহর প্রতি সুস্পষ্ট মিথ্যাচার করেছেন এবং অনেকটা আহলুল কোরআনের মতো কথা বলেছেন, যেখানে কোরআনে সুস্পষ্টভাবে আছে কুল বিফাদিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যেহেতু কোরআনে আছে সুতরাং হাদিসে দেখার দরকার নাই। এগুলো হলো শিরকি কথা, এই ধরনের কথা বলবেন না। এগুলো বললে অনেক কথা সেদিকে যাচ্ছি না। প্রথম কথা, এটা আল্লাহর নামে মিথ্যাচার। আল্লাহ কুল বিফাদিল্লাহি ওয়া রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এখানে আল্লাহ ঈদ মিলাদুন নবীর কথা বলেন নাই। এখানে মুহাদ্দিসিনে কেরাম 2 দলে বিভক্ত, যে ফজল এবং রহমত দ্বারা কি উদ্দেশ্য। কিছু কিছু মুহাদ্দিসিনের মতে হইল, মুফাসসিরিনের মতে হইল রহমত দ্বারা নবী উদ্দেশ্য, যেহেতু তারা নবী উদ্দেশ্য নেন, এই হিসাবে নবীর কারণে কি আনন্দিত হওয়ার কথা বলা হয়েছে। এক দলের ব্যাখ্যা। কিন্তু আমরা যদি যাই কোরআনের, আরো অনেক মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা, যেমন আমরা যদি যাই তাফসীরে তাবারিতে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ মোট 21টি riwayat এনেছেন, যে 21টি riwayate বলা হয়েছে এখানে রহমত দ্বারা কোরআন উদ্দেশ্য। তারপরে যদি যাই, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীতে 8 নম্বর খণ্ডের 353 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে ক্বালা আবু সাঈদ আল-খুদরি ওয়া ইবনে আব্বাস ফাদলুল্লাহি আল কোরআন ওয়া রাহমাতুল আল ইসলাম। আপনার সময় শেষ, আমি শেষ করছি। না আমি এটা বুঝাই দেব, দলিলটা ওয়াজাহাত। না আপনার একদম 30 সেকেন্ড, কোরআনের কারণে এখানে আমি না সময় আমাকে মেইনটেইন করতে হচ্ছে। আই এম সরি, আমি দুঃখিত, এটা সবার জন্য। জি 30 সেকেন্ড। আমরা যদি ধরে নেই এখানে নবী উদ্দেশ্য, তাহলে এই আয়াতটাও নাযিল হয়েছে নবীর উপর। নবী কি কখনো ঈদে মিলাদুন নবী পালন করেছেন? সাহাবা ইকরাম কখনো ঈদে মিলাদুন নবী পালন করেছেন? ওই যে বুখারী আবু দাউদ শরীফের যে হাদিস আছে, লাকাদ কারাউ মা কারাতুম ওয়া আলিমু মা জাহিলতুম, ওমর ইবনে আব্দুল আযীজ রাহিমাহুল্লাহ যে কথা বলেছিলেন, যে এই আয়াত নবী সাহাবা ইকরাম পড়েছেন, কিন্তু তাদেরকে তো তারা অস্বীকার করেননি। এমন ভাবে এই লাকাদ মান্নাল্লাহ, যে আপনি যে দলিল দিয়েছেন কুল বিফাদিল্লাহি ওয়া রাহমাতিহি, প্রথমত আপনাকে ধন্যবাদ কোরআন, তাহলে এখন আপত্তি নাই। আর যদি নবী উদ্দেশ্য নেন, নবী কোন জীবনে তার 23 বছরের নবুয়তের জীবনে একবার ঈদে মিলাদুন নবী সোমবারে রোজা রাখা ছাড়া আর কোনো কিছু করেছেন? একটা হাদিস দেখান। ধন্যবাদ আপনাকে। আপনার ভাই একটা হাদিস দেখান। মুফতি সৈয়দ আনসারুল করিম আল্লাহ হাফেজ, প্লিজ আপনি
রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, শুরু থেকেই বলে আসছি, একটা জিনিস আমাদের মাথায় ঢুকছে না, সেটা হচ্ছে আল্লাহর কালাম দিয়ে কথা বলা হচ্ছে, আর সেখানে শুধু খিস্তি খেয়র এবং অপ্রাসঙ্গিক কথা, কে কি লিখেছে তার বই দেখানো হচ্ছে, এবং কে কোন সময় মৃত্যুবরণ করেছে, এভাবে ইয়ারা ইয়ারা, এভাবে এগুলি তো শুধু ভাওতাবাজি দেখানো এবং আস্ফালন করা। আমি সুস্থ মস্তিষ্কের জন্য দোয়া করি আমাদের শেখের, তিনি যেভাবে এই কিতাব ওই কিতাব, এই নাম সেই নাম, এবং তার মায়াকান্না দেখে টাইমের জন্য, এবং যেভাবে তিনি নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য আস্ফালন করলেন, এটাই প্রমাণ করে যে ওনার অবস্থান কত নড়বড়ে, এবং সেই সাথে একটি চরম। আপনি আপনাকে জ্ঞানে প্রমাণ করেন হয়ে যায় তো। আপনাকে জি, আমরা ব্যক্তিগতভাবে না বলে জি আমরা মূল আলোচনা নিয়ে নাই তো যে আমি রাখবেন। I have some strong message, please. I don't want to be disturbed and interrupted. জি জি এখানে আপনি মূল আলোচনা করেন, ওটা বলেন যে জি আমি দেখছি আপনার ভাই, আমি দেখছি আপনার ভাই, লেট মি হ্যান্ডেল দ্যাট। ওকে প্লিজ, আপনি আমি আল্লাহর নামে মিথ্যারোপ করলাম, আমি কোরআন শরীফের দলিল দিলাম, এটা আল্লাহর নামে মিথ্যারোপ হয়ে গেল। এবং সবচেয়ে বড় আপত্তিকর ওনার কথা, যদি আমি ইফ আই এম নট মিস্টেকেন, আমি যদি ভুল না করে থাকি, উনি বলেছেন যদি নবী থেকে প্রমাণিত হয় তাহলে ইট ইজ ননসেন্স। এই ননসেন্স শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম বেয়াদবি এবং আপত্তিকর ছাড়া কিছু নয়। আজকে আমরা আলেম হয়ে এবং এই সমস্ত এই ধরনের একটি জায়গায়, এরকম একটি প্ল্যাটফর্মে যেখানে কোরআনের ইজ্জতের উপর হাত দেওয়া হয়েছে, যেখানে এই সমস্ত আবেগী কথা বলে লাভ নাই। আমি তাফসীর দেখে যেটা মুফাসসিরদের কথা, আপনার ভাই ব্যক্তিগতভাবে জি, আমরা ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক কোনো কথা আমি একদম কোনোভাবেই, প্লিজ, ইট উইল বি নট অ্যালাউড এট অল, কোনোভাবে যদি পার্সোনাল অ্যাটাক কেউ করেন, প্লিজ। আমি আপনার কথা শোনা যাচ্ছে না, বলুন আপনি। জি, আপনার কথা বলা শুনে আমি কোনো কথা বলিনি। ন্যূনতম শিষ্টাচার তো আমরা কামনা করতে পারি আপনাদের থেকে। আপনি আমার দলিল খণ্ডন করেন, আমি আপনার দলিল খণ্ডন করেছি। আপনি কথা বলেন, for God's sake, for Allah's sake. আপনার ভাই প্লিজ, আমি কাউকেই মিট করতে চাচ্ছি না, প্লিজ। এই একটু খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, একটু শেষ করতে দেন প্লিজ। হ্যাঁ জি, আনসার ভাই বলুন প্লিজ। জি, কোনো দলিল দিলাম বলেছেন, আপনি দলিল দেখেন না ভাই। যিনি নিজে চোখ বন্ধ করেছে তার ঘুম কে ভাঙাতে পারবে? আচ্ছা, আপনার দলিলগুলো দিয়ে আপনার দলিলের জাহাজ ডুবে যাবে টাইটানিকের মতো। আপনার দলিলে আপনার উপর হিরোশিমা এবং নাগাসাকির মতো পড়বে। আপনি তাওকীফের কথা বলেছেন, রাসূল করেছেন কিনা, সাহাবী করেছেন কিনা এটা জিজ্ঞাসা করেছেন। আমি আপনাকে প্রশ্ন করি, জিকিরের নামে আপনারা যেই সিস্টেম চালু করেছেন, জিকিরের মধ্যে নর্তন কুর্দন করা, জিকির করতে করতে গাছে উঠে যাওয়া, বাসে উঠে যাওয়া, সামিয়ানা ধরা, মাইক্রোফোন জাকিরকে মারা, এই ধরনের জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা? কোন সাহাবী এই ধরনের জিকির চালু করেছেন? আপনারা বাংলাদেশের আপনাদের জনসাধারণের কাছে আপনারা এই প্রশ্নটি আমরা কিন্তু জি আনসার ভাই, আমরা টপিকের বাইরে চলে গেলে কিন্তু আমাদের আলোচনা শেষ হবে না। প্লিজ টপিক নিয়ে যদি কথা বলি তাহলে ভালো হয়, প্লিজ, আপনার কাছে আমার অনুরোধ। বলছি, আমি ওনার কথা ধরে বলছি, ওনার দলিল ওনার উপরে দিচ্ছি ভাই, আমি ওনার দলিল ওনার উপরে দিচ্ছি। কবি জননী উপাধি দিয়ে শুকরিয়া অনুষ্ঠান করা বড় বড় আলেমদেরকে দিয়ে, সেটা কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে? আনসার ভাই, আমি again I'm requesting to you, please don't go out of context, please remain within the context of today, please. বলছি বাংলা ভাষায় প্রসঙ্গত বলছি, ওয়াজ মাহফিলের নামে যে আওয়াজ দেওয়া হয়, হেলিকপ্টারে চড়িয়ে বেগুন মুরিদ হয়েছে। না আনসার ভাই I'm sorry to say, আপনি আবারও অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। আনসার ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। আনসার ভাই প্লিজ, ঈদে মিলাদুন নবী নিয়ে আপনার কাছে কথা শুনতে চাচ্ছি, আপনার সময় কিন্তু চলে যাচ্ছে, প্লিজ। বলছি, ঈদে মিলাদুন নবী যদি বিদআত হয়ে থাকে, তাহলে ওনাদের ওয়াজ মাহফিল গুলো কিভাবে বিদআত হলো? ওই সময় ওনাদের বিদআতের তকমা দেওয়াটা কোন বেগে লুকিয়ে থাকে? ওনাদের মুখে কি তখন এসে থাকে? জাতি জানতে চায়। আমি সবই নয়, আজকে ওনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই খিস্তি কেউরে না গিয়ে আমার কিছু প্রস্তাবনা, সেটি হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট, ইলম শিখুন। শুধু কিতাবের নাম বলে বলে অন্যের কিতাব নিয়ে কাটা ছোড়াছুড়ি করে ইসলামের কোন ধরনের খেদমত করতেছেন আপনারা? এই যে আপনি করতেছেন, এই যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছি, এটা কোন ধরনের, এটা বিদআত কিনা? এটা কোন নবী করেছেন, কোন সাহাবী করেছেন? আপনার দলিলে আপনার জাহাজ ডুবে গেছে, আপনার দলিল আপনার উপর হিরোশিমা নাগাসাকি হয়ে পড়েছে। ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। খামদে কত করবেন? কিতাবে খামদে কিতাবে থাকতে দেন, কিতাবের খিলাফ কিতাবে থাকতে দেন। আর কোরআনের ইজ্জতের উপরে হাত দেওয়া হচ্ছে, রাসূলের ইজ্জতের উপরে হাত দেওয়া হচ্ছে। ও আলিম সমাজ, আর কতদিন আপনারা একে অন্যের সাথে মারামারি করবেন? মিলাদ ক্যান প্লে এ মেজর রোল। মিলাদের মধ্যে আপনারা অনেক দেশের উন্নয়নের কথা বলতে পারেন, নারীদের অধিকারের কথা বলতে পারেন, শিশুর অধিকারের কথা বলতে পারেন, শিশু বলাৎকারের বিরুদ্ধে মিলাদের মধ্যে কথা বলতে পারেন। আপনারা মিলাদের মধ্যে দেশের দ্রোহিতার বিরুদ্ধে যারা দেশদ্রোহিতায় যারা নেমে পড়েছে, এই ছোট ছোট সংগঠনগুলো, যেগুলো নাম আমি এখানে নিতে চাই না, প্রসঙ্গত বলছি যে যেহেতু এই সত্য কথাগুলো না বললে এই ধরনের প্রোগ্রাম ফ্রুটলেস থেকে যাবে, এই জন্য বলছি সেইগুলো আপনারা জাতির সংকটের কথা নিয়ে
মিলাদে বলতে পারেন। এই যে মিলাদ হয়, সারা পৃথিবীতে মিলাদ হয়, সারা দুনিয়াতে মিলাদ হয়। বাংলাদেশে আপনাদের এই খান্দাখান্দি দেখলে 1.8 বিলিয়ন মুসলিম উম্মার হৃদয় রক্তক্ষরণ হয়। 1 মিলিয়ন মুসলমান তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে। আপনাদের মতো যাদেরকে মানুষ আলেম হিসেবে দেখেছে, আপনি খেয়েছেন সেটা বিদআত, নবী এরকম খান নাই। আপনি যে টুপি পরেছেন, যে কাপড় পরেছেন, আমরা যে কাপড় পরি, আমরা খাই বিদআত আপনার কথা অনুযায়ী, আপনার সঙ্গ অনুযায়ী। আপনি পড়ছেন বিদআত, আপনি চালিয়েছেন বিদআত, আপনি বসে আছেন বিদআতের উপরে। আর শুধু বিদআত আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আপনি তাকালেন। আচ্ছা, মিলাদ কার মিলাদ? নবীর মিলাদ। নবীর ব্যাপারে যদি মিলাদের ব্যাপারে আপনাদের সমস্যা হতো, তাহলে অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশে তো অনেক উদযাপিত হয়, অনেক নেতা নেত্রীর জন্ম উদযাপিত হয়। আপনাদের হুজুররা গিয়ে সেখানে দোয়া করতে দেখি। আমাদের, আপনি যদি চান আমি দেখিয়ে দেবো, সোশ্যাল মিডিয়াতে আছে, আপনাদের হুজুররা দোয়া করতেছে। সেগুলোর বিরুদ্ধে তখন বিদআতের তকমা আপনাদের মুখে অন্য কিছু আটকে থাকে, তখন অন্য কিছু আপনারা এটাই দেন মুখের মধ্যে। আর কতক্ষণ আপনারা এইভাবে ঝগড়া করবেন? 1 বিলিয়ন মুসলিম উম্মাহ ফ্রম এশিয়ার 1 বিলিয়ন মুসলিম উম্মাহ আপনাদের দিকে তাকিয়ে থাকে। 400 মিলিয়ন আফ্রিকার মুসলমান তাকিয়ে থাকে। 44 মিলিয়ন মুসলিম ইউরোপের তাকিয়ে থাকে বাংলাদেশের মুসলমানরা কি করছে। আমেরিকার 6 মিলিয়ন মুসলিম উম্মাহ আপনাদের দিকে তাকিয়ে থাকে। আপনাদের এই খান্দাখান্দি দেখলে উম্মতের আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা কোন দলের মেজর ভিত্তি করি না। আমরা এমন দেশে আছি যে আলহামদুলিল্লাহ, যেই দেশে প্রেসিডেন্টের সামনে আমরা সত্য কথা বলতে আমাদের দ্বিধা করতে হয় না। সাগর ভাই, আপনি আমেরিকাতে আছেন, ইউ স্ট্যান্ড ফর মি ফর দিস ট্রুথ, দিস ইজ অ্যান ইনকনভিনিয়েন্ট ট্রুথ। আমরা আপনাদেরকে ভালোবাসি, এই জন্য পৃথিবী থেকে আমরা আপনাদেরকে কড়া জোরে আবেদন করতেছি, ও আলেম সমাজ, আর কত কান্দাকান্দি করবেন? ট্রিভিয়াল ফ্যাটি ইস্যুজ মিলাদ আপনাদের পছন্দ না করেন, কিন্তু যারা করছে তাদেরকে মিথ্যা বলবেন কেন? তাদেরকে আপনারা তাদের সামনে বেয়াদবি করবেন কেন? তাদের প্রতি আপনারা আঙ্গুল প্রদর্শন করে আপনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বতভাবে আপনাদের অবস্থা এমন। শহীদ সাঈদ রমাদান আল বুতি বলেছিলেন যে এই লোকগুলো এরকম দলকে না, এরা এরকম কমন সেন্সলেস, যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর আর্গুমেন্ট সেক, নবী যদি এসে বলে আমার মিলাদ, তোমাদের কি সমস্যা? এরা বলবে নবীর পরে, ওরা বলবে বিদআত। কি রে ভাই, কোরআনের দিকে আর কখন আসবো? সহিহ হাদিসের দিকে কখন আসবো? আপনি বললেন মুরসাল, আপনি বলেন হাসান, আবার বলেন সহিহ। আপনার জ্ঞান এতটুকু। আর মানুষকে আপনি দেখেন এই কিতাবের নাম বলে কে কোন সময় মারা গেছে, কোন কিতাবে কি লিখেছে, আর কতদিন কিতাবের খিস্তি খেয়ে কিতাবে থাক, অন্তরটাকে ব্রড করেন। লেটস ব্রডেন আওয়ার স্পেকট্রাম। সিন্ধু বক্ষে পেতেছি সজ্জা, বিন্দুতে কিসের ভয়? কেন আপনাদের এত ভয়? কেন এই ছোট ছোট জিনিসগুলো আর তকমা মারবেন? যদি আগে নিজের দিকে তাকান, আরেকজনের সমালোচনা করার আগে আপনি নিজেকে সমালোচনা করতে পারেন না। আমরা তো দেশের উন্নয়ন করতে পারি, দেশের উন্নয়ন করতে পারি। আর যারা আল্লাহ নবীর প্রেমে যারা উজ্জীবিত হয় মিলাদের মাধ্যমে, এটা তাদের অধিকার, এটা সমস্ত বিশ্ব মুসলিম উম্মার অধিকার। এই যে ম্যানহাটনে মিলাদুন নবীকে উপলক্ষ করে আমরা আবার আপনারা সাইয়্যিদুল ঈদ করে জিকির করা শুরু করেছেন। দিন করতেছেন, যে কোনো দিন যখন ইচ্ছা তখন মানান, আর মনে না চাইলে না মানান, কিন্তু ঝগড়াটা কেন করবেন ভাই? আমরা ম্যানহাটনের সমস্ত দলের উপদলের সবার পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে পৃথিবীর অর্থনীতির চালিকা শক্তি ওয়াল স্ট্রিট থেকে শুরু করে আমরা র্যালি করি, প্রসেশন করি, আমরা সেখানে যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে উপলক্ষ করে, যাতে আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটি দাওয়াতের একটি মেসেজ যায়। যখন মানুষ জানে যে এই লোকগুলো আসছে, আমেরিকার সরকার ওয়াল স্ট্রিটের মতো রোড বন্ধ করে দেয়, আর আমরা মানুষকে শুধু একটা মেসেজ দেওয়ার জন্য লন্ডনে এরকম প্রসেস হয়, মানুষ দেখে একটা ফুল দেওয়া হয়, এখন মানুষ জানে একটা কিউরিওসিটি, একটা ইনথুজিয়াজম সৃষ্টি হয় তাদের অন্তরে, যে আজকে মুসলমানদের নবী তাদের জন্মকে উপলক্ষ করে মুসলমানরা আজকে একটি মেসেজ দিতে চাচ্ছে। আমরা শান্তির মেসেজ দিতে পারি। একটা জিনিস প্রমাণিত, আজকে পর্যন্ত এই ডেকেডের মধ্যে যত টেররিস্ট অ্যাক্টিভিটিস হয়েছে, যত জ্বালা পোড়া হয়েছে, নিরপরাধ মানুষের উপরে বোম মারা হয়েছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হয়েছে, এর মধ্যে যা একটা জিনিস প্রমাণিত, আমি রিপোর্ট দিচ্ছি স্টকহোম পিস রিসার্চের একটি রিপোর্ট, যেটি 2020-তে এসেছিল। সেটি হচ্ছে যে ওনারা রিসার্চ করেছিলেন যে মুসলমানদের which denomination of the Muslims are behind the terrorist attacks that is proven। আজ পর্যন্ত যত জ্বালা পোড়া হয়েছে, এগুলির মধ্যে একটি জিনিস প্রমাণিত হয়েছে, যারা মিলাদ করে তারা টেররিস্ট হয় না, তারা সন্ত্রাস করে না, তারা তাশের রহমত কায়েম করে না, কারণ তারা রহমাতুল লিল আলামিনের রহমতের ছোঁয়া পায়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের আবেশে তারা উদ্বেলিত হয়, তাদের ভালোবাসা বৃদ্ধি পায়, তাদের ঈমান বৃদ্ধি পায়। এই মিলাদের মাধ্যমে নবীর সুন্দর চরিত্র আপনি প্রকাশ করতে পারেন। আমি একটা প্রসঙ্গত একটি বাস্তব ভিত্তিক উদাহরণ দিব। বাংলাদেশের মধ্যে বীর চট্টলায় একটি নৈসর্গিক জায়গা হচ্ছে চুনতি, লোহাগাড়া থানার মধ্যে চুনতি নামক গ্রাম। সেখানে আজকে থেকে 50 বছর আগে অলিপুর শিরোমণি হাফেজ আহমেদ
রহমতুল্লাহ আলাইহি শাহ সাহেব কেবলা চুনতি তিনি একটি মাহফিলের প্রবর্তন করেছিলেন 19 দিন ব্যাপী প্রতিদিন মিলাদ হয়, সিরাত হয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। চুনতি হাকিম মিয়া আলী মাদ্রাসা যুগশ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যা নিকেতন, সেই মাদ্রাসার তত্ত্বাবধানে মিলাদ হয়। সেখানে কোনো গায়ের শরীয়তের বিরোধী কোনো কাজ হয় না, যার ফলশ্রুতিতে অত্র এলাকার মধ্যে সামাজিক অবক্ষয় অনেক কমে এসেছে। বাংলাদেশের মধ্যে আমাদের সেই বুখারী সাহেবের রিসার্চ সেন্টারে মিলাদ হয়, বাংলাদেশের দাওয়াত ইসলামী, আপনার মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল, আঞ্জুমানে রহমানিয়া, বাইতুল শরফ এর পীর হাদি জামান আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি বাইতুল শরফের তত্ত্বাবধানে 12 দিন ব্যাপী সিরাত এবং মিলাদ অনুষ্ঠিত হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কোনো হারাম কাজ হয় না। আমাকে মাফ করবেন, আমি সকলের নাম নিতে পারছি না সময়ের জন্য, কিন্তু একটা জিনিস প্রমাণিত, দেশে বিদেশে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবে এবং কিয়ামত পর্যন্ত সেটা বন্ধ হবে না। अपना जो जलेगा जलता रहे, मिट जाएगा, मिटते रहेगा, मिट जाएंगे आदा तेरा, न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এসেছিলেন সেই খুশি চিরকাল থাকবে। যেদিন পুরাতন রবি উদিল না আর সেদিন লজ্জা পেয়ে নতুন রবির আলোকে সেদিন বিশ্ব উঠিলছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কথা দিয়ে সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আল্লাহর ওয়াস্তে ইসলামকে জানার চেষ্টা করুন, নবীকে জানার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর দ্যান এভার, আল্লাহ নবীকে জানা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। নবীর ইজ্জতের উপরে হানা দেওয়া হচ্ছে, কোরআনের উপরে হানা দেওয়া হচ্ছে। আমরা মনে করি এই কোরআনের প্রতিটি অক্ষর, প্রতিটি সিলেবল এই কোরআনের ইজ্জতের জন্য আমাদের ওজত করি মুসলিম উম্মাহর জীবন উৎসর্গিত হোক। কোনোভাবেই আমরা এই কোরআনের ইজ্জত বেইজ্জতিকে আমরা মেনে নিতে পারি না। সেই সাথে আপনারা আলেম সমাজ, আপনারা তো এরকম খান্দাখান্দি করেন, আপনারা আপনাদের ইজ্জতটাই ডুবাই দিবেন রে ভাই। আমরা তো এখানে নাই, আমরা বাহির থেকে শুধু আপনাদেরকে করজোড়ে আরোজ করতেছি, আর কত খান্দাখান্দি করবেন। এবার আপনাদের সুবুদ্ধি উদয় হোক, এবার আপনাদের সেন্সটা ফিরে আসুক। কিতাবের খিস্তিকেও কিতাবে রেখে দেন, একটু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। আপনার সময়, জি আনসার ভাই, আপনার সময় শেষ। এই হুজুরদের কথা শুনে আপনারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই ধরনের কথাগুলো বলছেন। ওই হুজুররাই তাদের কথা বলে আরব ভূমিকে আজকে 70 বছর আগে খেলাফতকে ধ্বংস করা হয়েছিল। আজ পর্যন্ত ওই হুজুরদের টক্সিক ইডিওলজি গুলোকে আস্থা করে নিক্ষেপ করেন, বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন। কে কি বলেছে? যারা আপনাকে ডিলেট করতে চায়, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, বাংলাদেশ একটি জ্বলন্ত দালানের উপরে রেখে দিতে চায়, তাদের ধন্যবাদ। আপনাকে আমি মিউট করতে হচ্ছে, আপনাকে ধন্যবাদ। আপনার জি আমি আপনাকে মিউট করতে অনেক ধন্যবাদ আনসার ভাই। আমি মুফতি শামসুদ্দৌলা আপনার কাছে যাচ্ছি, আপনি দয়া করে আপনার। ধন্যবাদ সাগর ভাই। প্রথমে অনুরোধ করবো আমার টাইমের ব্যাপারে একটু যত্নবাদ হওয়ার জন্য। আমি মনে হয় আগের বারে পুরো 15 মিনিট শেষ করতে পারি একদম। আমার টাইম আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনার পরবর্তীতে অবশ্যই। আসলে যখন আপনারা কথা বলেন তখন আপনারা আসলে ওই যে টাইমটা নিজেরা বুঝতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমি দেখছি তো আমার উপরে রিলাই করতে পারেন। ধন্যবাদ, শুকরিয়া ভাইয়া। তাহলে আমাদের আনসারুল্লাহ ভাই যেটুকু বললো একটু সময় দিবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো নেওয়ার জন্য, শেষ করবো ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ভাবে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে চমৎকার আলোচনা করছিলেন আমাদের মুহতারাম আনসারুল্লাহ সাহেব। দর্শক মূল্যায়ন করবেন বক্তব্য বিষয়গুলো। আসলে অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলি, নবীজিকে আমরাও মহব্বত করি, আমাদের ভাইরাও মহব্বত করে। আজকে যে বিষয়টা আলোচনা, যেহেতু সর্বোচ্চ ওনাদেরও দাবি হচ্ছে মুবাহ বা মুস্তাহাব পর্যায়ে, সুতরাং এটাকে কেন্দ্র করে আমার মনে হয় এটাকে মেনে জাযাকুমুল্লাহ। আমি প্রথমেই শুরু করতে চাচ্ছি আমাদের মুহতারাম ডক্টর সৈয়দ হাফিজাহুল্লাহ বুখারী হাফিজাহুল্লাহ কয়েকটা দলিল দিয়েছেন, এর ভিতরে আমাদের আবরার সাহেব কয়েকটা জবাব দিয়েছেন। আমি দুপুরের জবাব দিই, মূল আলোচনায় যাব। প্রথম বিষয় হচ্ছে আমাদের সৈয়দ সাহেব বলেছেন কোরআন থেকে প্রমাণ দেখানোর জন্য, হাদিস থেকে প্রমাণ দেখানোর জন্য, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ দেখানোর জন্য। দেখুন, একটা বিষয় যেটা হয়েছেই পড়ে, দেখুন আমরা জানি ঐতিহাসিকভাবে আজকে যে ঈদে মিলাদুন নবী নিয়ে আলোচনা হচ্ছে, এটা যদি ঐতিহাসিক প্রামাণ্যতা দেখি তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে অহেতুক আর ঝামেলা করতে হবে না এই দলিলে খুঁজতে যে কোরআনে আছে কিনা, হাদিস আছে কিনা। এটা সূচনাই হয়েছে 700 হিজরি থেকে। এরপরে যেমন ওমর বিন মোহাম্মদ আল মুসিলি, তিনি 6ষ্ঠ হিজরি 570-এ যার মৃত্যু। আবু সাঈদ মুজাফফর উদ্দিন যিনি ছিলেন, তিনি 630 হিজরিতে। আর একটু আগে কিছু কিছু হতো, যেটা মূলত শিয়াদের মধ্যে একটা গ্রুপ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা, ওদের জীবনে নিয়ে বিভিন্ন সময় আলোচনা করতেন। তো মূলত আসলে জন্মকে কেন্দ্র করে দিবস পালনের থিঙ্কিংটাই না নবী জমানায় ছিল, না সাহাবী জমানায় ছিল, না তাবী জমানায় ছিল, না ইমাম মুজতাহিদিনদের জমানায় ছিল। সুতরাং এগুলো থেকে দলিল খোঁজা আমার মনে হয় এটা একরকম মৌলিক দৃষ্টিভঙ্গিগত একটা ভুলের মধ্যে পড়ে।
দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের আরশাদ বুখারী সাহেব বলছেন যে আমাদেরকে চেনেন না, তার মানে আমাকে চেনার কথা। সৈয়দপুরে একাধিকবার আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, 25শে মে তো যে বাহাস হওয়ার কথা ছিল সেখানেও আমার নাম ছিল। আপনাকে আমি যথেষ্ট ভালো করে চিনি এবং আপনাকে বেশ ভালো লাগে, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, সৈয়দ বুখারী সাহেবের আলোচনার একটা মৌলিক বিষয় ছিল, তিনি বলতে চাচ্ছিলেন যে আমাদের মাওকিফ আগে ছিল আমরা দুইটা ঈদ পালন করতাম, দুইটা ঈদ স্বীকার করতাম, তিনটা ঈদ স্বীকার করতাম না, তৃতীয় ঈদ, চতুর্থ ঈদ, পঞ্চম ঈদ স্বীকার করতাম না। এখন তো অন্ততপক্ষে আবরার সাহেবের কথা থেকে তিনি নিয়েছেন যে এটা হয়েছে যে এখন ওরা 2 থেকে বের হয়ে আসছেন, 3, 4, 5 এটাকে স্বীকার করছে। দেখুন, আমার মনে হয় এখানে আমরা মতবিরোধের মূল পয়েন্টটা থেকে আমরা আউট হয়ে যাচ্ছি। দেখুন, একটা হচ্ছে আপনি মনে হয় আমাদের মাওকিফটা সম্পর্কে অবগত নন। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার হচ্ছে আরেকটু বোঝার জন্য বলি, এই মুসান্নাফ ইবনে আবি শাইবার নাম নিলে, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের নাম নিলে তো আমাদের আহলে হাদিস ভাইরা ক্ষিপ্ত হয়, কেননা তারা বুখারী পর্যন্ত এদের মাথা যায়, এর বাইরে তারা যায় না। অথচ মুসান্নাফ ইবনে আবি শাইবা বলেন, আব্দুর রাজ্জাক বলেন, ওনারা তো হলেন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সবার উস্তাদ। এবং আশা করি এই বিষয়টা আপনারা, জি, এই তো বললাম, মানে ওস্তাদের পর্যায়ের মধ্যে তারা আছেন। সুতরাং ওনাদের নাম নিলে অন্তপক্ষে আপনাদের মতো যারা আমাদেরই, এদের ক্ষিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, বরং সেই হাদিসগুলোকে ওস্তাদ থেকে আসছে বর্ণে আমরা নিতে পারি। তো যাই হোক, তো আমাদের মাওকিফ আসলে এখানে মতবিরোধের জায়গাটা আমরা বিরোধ করছি যে ইবাদত হিসেবে ঈদ নামে দুটাই প্রসিদ্ধ, বাকি যেগুলো আছে সেটা কিন্তু মুস্তাকিল ইবাদত, মানে ঈদ নামে নয়, বরং সেগুলো কোনোটা জুমা নামাজ, কোনোটা আরাফায়, সেটা হজের ভিন্ন নামে আছে। অর্থাৎ সেটাকে আরাফা ঈদ যে উল্লেখ করা হয়েছে সেটা বিকল্প ভিন্ন একটা জিনিস হিসেবে উদ্বুদ্ধ করা হয়েছে, এবং সেটার ব্যাপারে আমরা সাহেব চমৎকার আলোচনা করেছে, আমি সেদিকে যেতে চাই না। সেই জন্য আমার মনে হয় আমরা আগে থেকে আমাদের মাওকিফ এটাই যে মুস্তাকিল ইবাদত হিসেবে ঈদ আমরা আগেও বলেছি দুইটা, এখনো বলি দুইটা। আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন। বাকিগুলোকে ঈদ বলা যাবে কিনা, যেগুলোকে নবী ঈদ বলেছে আমরা বলবো, যেগুলোকে নবী বলেনি সেগুলোকে আমরা বলবো না, আমরা এখনোই থিমের উপরে আছি। আমরা সাহেব মানসান্না সুন্নাতান যে হাদিস আসছে মুসলিম শরীফের 2398 নম্বর হাদিসে, ওটা দলিল তিনি চমৎকার দিয়েছেন। আল্লামা শাতিবের একটা বক্তব্য আছে মোহতারাম, সেটা আপনি নিলে আপনাদের অনেকের এক্ষেত্রে মানে ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে আসলে মানসান্না সুন্নাতান থেকে উদ্দেশ্য কি। সেখানে আল্লামা শাতিব লম্বা আলোচনা করেছেন, আশা করছি আপনার সময় হলে আলাইহিস সালাম দেখে নিয়ে, সেখানে মধ্যে স্পষ্ট লেখা আছে আই মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি ক্বাদ উমিতাত বাদি, যে আমার কোন সুন্নত যেটা মরে গিয়েছে অর্থাৎ যেটা প্রচলন বন্ধ হয়ে গেছে, এটা যখন কেউ পরবর্তী প্রচলন করবে তো তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদটা দিয়েছেন। এখান থেকে স্পষ্ট হয় আল্লামা শাতিবের বক্তব্য থেকে, তার মানে মূল প্রমাণটা নবীজি থেকে হওয়া লাগবে। সুতরাং ঈদ বা দিবস পালন, নিজের জন্মবার্ষিকী পালন, এগুলোর মৌলিক প্রমাণ্যতা যদি নবী থেকে থাকে, আর পরবর্তী তখন আপনি বলতে পারেন হ্যাঁ তোমার সব ছিল না, এখন আমরা চালু করছি, সেটা আপনাকে আমরা বাহবা দিই, কিন্তু মূল জিনিস যেখানে প্রমাণিত না বা কোনো হাদিস থেকে আপনারা প্রমাণ দেখাতে পারছেন না, সুতরাং এটা বলার সুযোগ নেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখুন, একটা হলো মান সান্না সুন্নতান, এটাকে আপনারা মান আহাদাসার অর্থে কেন দিচ্ছেন? বিদআতের ক্ষেত্রে যেটা শব্দ ব্যবহার হয়েছে সেখানে কিন্তু হচ্ছে মান আহাদাসা, ইহদাস ফিদ্দিন আর সান্না দুটো কিন্তু এক জিনিস না। এই ব্যাপারে বিস্তারিত ইমামরা আলোচনা করেছেন, আমি সেদিকে গেলাম না। যাই হোক, আমাদের মুহতারাম আনসার সাহেব আলোচনা করেছেন, আমি শ্রদ্ধা জানাই। উনি সহ ওনাদের আরো যারা আছেন নবী প্রেমের প্রতি উদ্বুদ্ধতা আছে, বা আমি দিল থেকে বলি, এটা আমার ঈমান আমি বলছি, সেটা হচ্ছে আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীজির ভালোবাসার জন্য নিজেদের জীবন দিতে রাজি। বাংলাদেশে যতগুলো প্রেক্ষাপট তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলোতে উপস্থিত ছিলাম, আগামীতেও ফাঁসির মঞ্চে পর্যন্ত দাঁড়াতে রাজি নবীজির জন্য, এবং এটা পুরা ওলামা এটা এটার উপরে আছে। তো মুহতারাম, আজকে যেহেতু আমাদের আলোচনাটা হচ্ছে জাস্ট পর্যালোচনা পর্যায়ে, সেটা কাদা ছড়াছড়ি বলে না। আর আপনি বারবার আসলে একটা শব্দ শুনতে আমার কাছে খারাপ লেগেছে, আপনি যেটা বলতেছেন আপনার সাহেবকে খিস্তি খেউ, আসলে এই ধরনের ব্যক্তি আক্রমণে না যাওয়া আমাদের জন্য উচিত। আপনি অনেক উচ্চ শিক্ষিত মানুষ, সো আপনি এই শব্দগুলো না বললেও পারতেন, তবু বলেছেন অসুবিধা নেই, আমরা আপনাদের ছোট ভাইয়ের মতো, অসুবিধা নেই। বাকি কিতাবের সাথে খিস্তি খেউ বলাটা একটু আরো বেশি অশালীন মনে হয়েছে বা অসুন্দর মনে হয়েছে, এগুলো উচিত না। আপনি আমাদেরকে প্রমাণ দিতে চেয়েছেন যে ওয়াজের প্রমাণ দেওয়ার জন্য, দর্শের প্রমাণ দেওয়ার জন্য, মাদ্রাসার প্রমাণ দেওয়ার জন্য। দেখুন এগুলো সবগুলোর কিন্তু আসল রয়েছে, প্রামাণ্যতা রয়েছে। হ্যাঁ, সুতরাং এগুলোর একটাও এমন না যেগুলোর আসল নবী, সাহাবী, তাবী, হাদিসের কিতাব বা ফুকহায়ে কেরাম থেকে দেখানো যাবে, বিষয়গুলো কিন্তু এরকম না। আপনি অপ্রাসঙ্গিক ভাবে আমাদেরকে কওমি জননী সহ বিভিন্ন পার্সোনাল অ্যাটাকিং এর পর্যায়ে মনে হয় যেতে চেয়েছিলেন। দেখুন, একটা সমাবেশের মধ্যে এটা সবসময় বলি, এখানে সাগর ভাইয়ের মাধ্যমে ওপেনলি এটা বলি, এটা অনেকের ওপিনিয়নে এই সমস্যাটা আছে, সেটা মনে করে যে কওমি জননীর এই বিষয়টা মনে হয় কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড কর্তৃক সমস্ত আলেমরা মিলে ওনাকে দিচ্ছে, না, সেটা একজন ব্যক্তির ব্যক্তিগত এবং সুনির্দিষ্ট স্বার্থকে কেন্দ্র করে তিনি সে বক্তব্য দিয়েছে। এটার ব্যাপারে ফার্স্ট আমি লিখেছি, এটা যদি আমাকে জেলে যেতে আমি যাবো, আমি তখনও বিরোধিতা করেছি, এখনো বিরোধিতা করি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ সম্মানের জায়গায় তিনি আছেন, কিন্তু এমন কোন জিনিস ওনার ব্যাপারে বলা যেটা ওনার সাথে যায় না। অনেক সময় বেশি সম্মান দেখাতে গেলে মানুষ সম্মান কিন্তু খাটো হয়ে যায়। তো যাই হোক, এটা কিন্তু আমাদের সম্মানিত কোনো বিষয় না, একজন ব্যক্তির ব্যক্তিগত বক্তব্য ছিল। প্রশ্ন করতে পারেন তাহলে সবার সামনে আবার বিরোধিতা করা হয়নি কেন, বা এটার সবাই মিলে প্রতিবাদ করেনি কেন? দেখেন, এটা সভ্যতা, শালীনতা এবং আমরা যে সভ্য এবং ভদ্রচিত আচরণ করতে জানি, সেটার একটা বড় প্রমাণতা সেটা ছিল, যে না এর আলোচনার কথা প্রয়োজন আমি মনে করিনি। আচ্ছা, যাই হোক, আজকের আলোচনায় আপনি একটা যেটা চমৎকার বলেছিলেন, আপনি বেশ আলোচনার ফাঁকে, যেটা হলো আপনি বলছেন যারা মিলাদ কায়েম করে তারা টেররিস্ট হয় না। দেখুন,
এগুলা কিন্তু উম্মতের কাছে বাজে মেসেজ যায়। হ্যাঁ, মিলাদ পালন করা না করার সাথে টেররিস্ট হওয়া না হওয়া, ভালো মানুষ হওয়া না হওয়ার সাথে কিন্তু সম্পর্ক নাই। আর আমি আরেকটা বিষয় ক্লিয়ার করেছি যে মিলাদ ঠিক উদ্দেশ্য যদি নবী জীবনী আলোচনা করা হয়, নবীর প্রতি মহব্বত কিভাবে বাড়ানো হয়, নবীর প্রতি দুরূদ শরীফ প্রেরণ করা হয় এবং ওই সমস্ত দুরূদ যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত আছে, কোনো অসুবিধা নেই। এই নিয়ে আমাদের কোনো মতবিরোধই নেই। অতএব এই নিয়ে আমাদের উপর আসলে অহেতুক ইয়ে করার কোনো প্রয়োজন নেই। এবার আপনি বারবার মনে হয় সারা পৃথিবীতে এটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন ভাই, পৃথিবীতে কিন্তু আমরা একটা বিশাল পার্ট বা বিশাল অংশ। অতএব সবাই করে, সবাই করতেছে, এগুলো ঠিক না। মজার ব্যাপার হলো আমাদের অনেকেই মিলাদের প্রচলিত যে মিলাদ সেটার প্রমাণ অর্থাৎ বিশ্বে যে শ্লোক পড়ে বা কবিতা পড়ে নবীজির শানে সেগুলো পড়ার প্রশংসা বলি, অবশ্যই যে মহব্বত নিয়ে পড়ে সেটা আমি খারাপ বলছি না, বোঝার জন্য বলছি। অর্থাৎ ওই স্টাইলটাকে নির্দিষ্ট ইবাদত মানে যেটা করে অনেক সময় হারামাইনের মধ্যে যাই গোপনে করে করে সেটাকে ছড়িয়ে দেয়, দেখো হারামাইনের মধ্যেও হচ্ছে। তো এটা ভিন্ন জিনিস। আমি আপনাকে আগেই বলেছি ইসলামী শরিয়ার মূল হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, যেটা আপনি মানে আমি মানে, সুতরাং আমরা ওদিকে যাবো না। মূল আলোচনায় আসি সাগর ভাই, সেটা হচ্ছে আজকে আমাদেরকে একটা মূল থিম এখান থেকে নিয়ে আছে যে আসলে এই দিবস পালনটা এটা কতটা যৌক্তিক হচ্ছে আমাদের জন্য। আমি আমার আগের আলোচনায় যেটা আলোচনা করা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি সেটা ছিল যে এটার প্রয়োজন কতটুকু, এটা ইবাদত হিসেবে নিব না সাকাফাত হিসেবে নিব, আদত হিসেবে নিব। যদি ইবাদত হিসেবে নিই তাহলে তো এটা জরুরত শরিয়া, প্রাসঙ্গিক জরুরত শরিয়া, এগুলো আমাদের এখানে নিতে হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট হলো আসলে এটা কতটুকু যৌক্তিক। দেখুন, এখানে একটা মৌলিক বিষয় আমাদের খুব স্পষ্ট রাখা চাই, সেটা হচ্ছে যে আসলে দিবস পালনের এই থিমটাই অমূলক এবং ভুল। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জন্মগ্রহণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেকেই জন্মগ্রহণ করে। এখন আমরা একটা জিনিস নিয়ামত পেলেই শুকরিয়া আদায় করবো, এটার জন্য বার্ষিকী পালন করতে হবে, এই যেটা থিম নিয়ে নিয়েছি। এখন নবী জীবনের অনেক নিয়ামত প্রাপ্তি ছিল, নবী ওয়াহী পেয়েছেন, নবী নবুয়ত পেয়েছেন, হ্যাঁ, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহীর মাধ্যমে বিভিন্ন আম্বিয়া ইকরামদের জীবনী ইত্যাদি জানিয়ে দেওয়া হয়েছে। নবী কি ওনাদের সবার ব্যাপারে বিভিন্ন দিবস পালন করে, ওয়াহী দিবস, আদম দিবস, হাওয়া দিবস, নূহ দিবস, এভাবে তিনি দিবস পালন করেছেন? করেননি। তাহলে আমরা কেন এই দিবস পালনটার দিকে যাচ্ছি? এটা মূল থিমটাই গলত। একটা মৌলিক বিষয় হচ্ছে, দেখুন এখানে দিবস পালনের মৌলিক জায়গাটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। দিবস পালন করার ক্ষেত্রে আপনি কোনটাকে মূল নেবেন? দিন কি নেবেন না তারিখ কি নেবেন? এখন আমরা দেখছি যে 12 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল নিচ্ছেন, তার মানে তারিখটা কিন্তু এখানে সরিয়ে ফেলা হচ্ছে। যদিও 12 রবিউল আউয়াল এটাই নবীজির জন্ম, মানে ওই দিন জন্মগ্রহণ করেছেন কিনা এটা কিন্তু গ্রহণযোগ্য বক্তব্য নয়। বরং এই নিয়ে লম্বা মতবিরোধ আছে। কেউ বলেছেন 2 তারিখের কথা, কেউ বলেছেন 8 তারিখের কথা, কেউ বলেছেন 9 তারিখের কথা, কেউ বলেছেন 10 তারিখের কথা, কেউ বা আরো কেউ তার 12 তারিখের কথা বলেছেন। আরো বিভিন্ন মতামত কিন্তু রয়েছে। তাহলে যেখানে উনার সুনির্দিষ্ট জন্মের, উনার মানে কোন বছর জন্মগ্রহণ করেছেন সেটা নিয়ে মতবিরোধ আছে, কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা নিয়ে মতবিরোধ আছে, কোন দিন জন্মগ্রহণ করেছেন সেটা নিয়ে মতবিরোধ আছে। সুতরাং সেখানে যেটা অনিশ্চিত, অনির্ধারিত একটা বিষয় আমরা কিভাবে এটা নিতে পারি? নাম্বার 2 হচ্ছে, যদি আমরা নিও তাহলে যৌক্তিকভাবে হয় আপনি যদি দিন নেন তাহলে তারিখ মিল পাবেন না, যদি তারিখ নেন তাহলে দিন পাবেন না। যেমন আমি আজকের দিনে বলি, আজকে হচ্ছে আমাদের দেশে 9 তারিখ, তাই না? এখন যদি আপনি হিসাব করেন তাহলে আপনি হিসাব করলে পাবেন যে মঙ্গলবারে যে 12 রবিউল আউয়াল পড়বো। আমরা প্রসিদ্ধ কথা, হাদিসের মধ্যে আসে, প্রামাণ্য কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার দিন। তাহলে আমরা এখন 12 রবিউল আউয়ালের হিসাব করলে সেটা হয়ে যাচ্ছে মঙ্গলবার দিন। তাহলে দিনের মিল পাচ্ছেন। এখন আপনি দিনে যান সোমবার, তাহলে আপনাকে 11 তারিখে করতে হচ্ছে। তো এটা আসলে একটা অমূলক জিনিস। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে দিবস পালনের প্রক্রিয়া। আচ্ছা, আপনারা জন্ম দিবস নিয়ে খুব বলতেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে এখন মৃত্যু দিবসটা পালন করতেছেন না কেন? জন্ম দিবস যখন পালন করবেন নবীর মহব্বতে, তাহলে মৃত্যু দিবসটা নবীর মহব্বতে পালন করা দরকার। আর এইভাবে যদি জন্ম দিবস মৃত্যু দিবস পালন করতে থাকি, বাবার মৃত্যু, জন্ম, মায়ের মৃত্যু, ছেলের মৃত্যু, জন্ম, এভাবে করতে থাকি, তখন দিন শেষে মাসালাটা এমন হবে একটা মানুষ ঘুরপাক খাইতে থাকবে এই দিবস পালনের মধ্যে। আর আপনারাও বলেছেন, আমরাও বলি, যেটা সুস্পষ্ট ভাবে শরিয়া ইসলামী আর ফরায়েজ, ওয়াজিবাত, নওয়াফেল এগুলোর এর মধ্যে না, বরং এর পরে। তাহলে এর পরের একটা জিনিসকে যদি এভাবে গুরুত্ব দেন তাহলে বাকি জায়গায় তো দিতে হবে। তাহলে জন্ম মৃত্যু দুইটাকে আমাদেরকে নিতে হচ্ছে। সুতরাং এগুলা কিন্তু আমাদের জন্য মৌলিকভাবে বিশুদ্ধ না। আরেকটা কথা আমি যেটা এখানে স্পষ্ট করা স্পষ্ট মনে করছি, এটা আমাদের সাথে বুখারী সাহেব বলছেন এবং আমাদের মুহতারাবও বলছেন, সেটা হচ্ছে যে বারবার ওনারা বলছেন যে কোরআন হাদিসে স্পষ্ট নিষেধ আছে কিনা। দেখুন, কোরআনুল কারীমে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই তাই বলে পালন করে, আমি প্রথমেই বলেছি এটা বহু পরের জিনিস। সুতরাং পরের জিনিসকে আগের জিনিস দিয়ে আপনি যদি বলে দেন ওখানে ছিল কিনা আছে কিনা, এটা অযৌক্তিক। নাম্বার হচ্ছে হাদিস শরীফ থেকে আপনি স্পষ্ট পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা মা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে তোমরা এমন কোন বিষয় যেটার মধ্যে তোমার সন্দেহ আছে, যেটা সুনানে দারিমির মধ্যে আসছে, তিরমিজির মধ্যে আসছে, তারপরে বিভিন্ন হাদিসের মধ্যে আসে, দারিমির মধ্যে আসে 2532 নম্বর হাদিসের মধ্যে, যে কোনো বিষয় যদি সংশয় সম্পন্ন হয়ে যায়, সন্দেহ সৃষ্টি হয়ে যায়, এই সংক্রান্ত বহু হাদিস আসছে। তো সমস্ত হাদিসগুলোর সারমর্ম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে নিষেধ করেছেন, যেন যেন আমরা উদ্বুদ্ধ করেছেন যেন আমরা আমাদের এই সন্দেহপূর্ণ বিষয়গুলোর দিকে আমরা না পড়ি। হ্যাঁ, এখন আজকে গোটা পৃথিবীর মধ্যে আমি আপনাকে মিনিমাম 100 জন প্রাচীন ওলামায়ে কেরামের ফতোয়া দেখাতে পারবো যারা এটাকে বিদআত বলেছেন। তাহলে আপনার আমার জন্য কি উচিত? দুটো গ্লাস আছে, দেখুন আমরা জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, অসুবিধা কিন্তু আপনার সময় শেষ। আমরা সুনির্দিষ্ট 13 মিনিট 25 সেকেন্ড হয়েছে। আমি আমার মোবাইলে দিয়ে রেখেছি। হ্যাঁ,
এই ব্যাপারে বলার সুযোগ দেন, কথা বলে মোবাইলে ইয়ে দিয়ে রেখেছি যে আমাকে বলতে দেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি ওয়াসাল্লাম শুরুটা তাহলে ধরেন। যেটা হচ্ছে হ্যাঁ, বলেন জি, 1 মিনিট। জি ধরে নেই জি, যেটা হচ্ছে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট হাদিস আছে। এখন যেহেতু উলামায়ে কেরামের বিশাল দ্বিমত চলে গিয়েছে, একটা পাঠ গিয়েছে এটা বেদাতের পক্ষে, তাহলে আমার জন্য এখানে উচিত উম্মার জন্য কিন্তু এটাই ইয়ে করা যেটা তাদের জন্য সহজতর হয় এবং তাদের জন্য গ্রহণ করাটা মানে ইয়ে মুক্ত হয়, তারা যেন কোনো সংশয় সন্দেহের মধ্যে পড়তে না হয়, সেটা কিন্তু আমার উচিত তাদেরকে প্রেসক্রাইব করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, যেহেতু বেদাত অনেক ওলামায়ে কেরাম তাদেরকে স্পষ্টতর বলেই ফেলেছেন। এরপরে সবচেয়ে মজার ব্যাপার হলো প্রিয় মুহতারাম, আবেগের জায়গাটা এক জায়গায় থাকুক, আলহামদুলিল্লাহ আমরা প্রিয় রাসূলকে মহব্বত করে নবীজির জন্য জীবন দিব, যারা বারবার কাদা ছোড়াছুড়ির কথা বলেন, দেখেন তাহলে আর শরীয়ত ইসলামের কোনো মাসালা নিয়ে কিন্তু আমাদেরকে আলোচনা করা যাবে না। এরপর আপনারা বলছেন যে আমরা এটা নিয়ে তো তেমন ইয়ে করি না, আমরা ওয়াজিব বা বলি না, ফরজ বলি না, কিন্তু ওয়াজিব ফরজ না বললেও এটাকে কেন্দ্র করে যে অ্যাটাক তৈরি হয়, এটাকে কেন্দ্র করে যেভাবে এক মুসলমান অপর মুসলমানকে বিভিন্ন আখ্যাত দেওয়া হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু কঠিন। আর এই একটা জিনিস যখন ওই পর্যায়ে চলে যায় যেটাকে সে আজমের সাথে নেয়, যদি সেটা প্রস্তাব ছিল এবং অন্যজনকে সে পদভ্রষ্ট মনে করে, তাহলে এই ব্যাপারে কিন্তু মুহাদ্দিসদের স্পষ্ট বক্তব্য আছে। আমি শুধু একটা বক্তব্য নোট করে আমার আলোচনা শেষ করব। মিশকাতুল মাসাবিহের একটা সূরা আছে মিরকাতুল মাফাতি, সেখানের মধ্যে আল্লামা তাইয়িবী রাহিমাহুল্লাহ আলোচনা নিয়ে সাহেবে মিরকাতুল মাফাতি ওয়ালা স্পষ্ট লিখছেন যে ওয়াফিহি মান আসাররা আলা আমরিন মানদুবিন, যে এখানে স্পষ্ট আছে যে যদি কোনো ব্যক্তি কোনো মুস্তাহাব বিষয়ের উপরে সে জিদ করে ওয়াজআলাহু আজমান এবং সে সেটাকে দৃঢ় করে ধরে ওয়ালাম ইয়ামাল বিররুখসা, আর কাউ এটার সে কখনো মানে এটার সুযোগের উপর আমল না করে, তাহলে তার ব্যাপারে স্পষ্ট ফাকাদ আসাবা মিনহু শাইতানু মিনাল ইদলালি ফাকাইফা মান আসাররা আলা বিদআতিন ওয়া মুনকারিন। এটা আসছে 3 নম্বর খণ্ডে 26 নম্বর পৃষ্ঠার মধ্যে 926 46 নম্বর হাদিসের বিশ্লেষণের মধ্যে। তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে একটা বিষয় যেটার কোনো ভিত্তি নেই, না কোরআনে আছে, না হাদিসে আছে, না সালফে সালেহিন থেকে আছে, না আপনাকে ধন্যবাদ। মুফতিতে বলে কোথাও নেই, তাহলে এমন একটা এমন একটা বিষয়কে কেন্দ্র করে কেন আমরা ভাই ভাই পরস্পর এইভাবে রক্তারক্তি করবো বা পরস্পর মানে মুখোমুখি অবস্থায় তৈরি হবো? প্রয়োজন নেই। বরং আমরা এই জায়গার মধ্যে যেটা করতে পারি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দুরূদ শরীফ পড়া, যেগুলো হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করা চমৎকার, সেগুলোর উপরে সিরাত গ্রন্থ হতে পারে, সিরাতের বিভিন্ন আলোচনা হতে পারে। আলহামদুলিল্লাহ এই জায়গাটায় মহব্বতের জায়গায় আপনারা আমরা কিন্তু একই জায়গায় আছি। সুতরাং আমাদের তো আহ্বান থাকবে সেটা হচ্ছে যে আমরা নবীজিকে মহব্বত করি, এটা আমরা আপনাদেরকে স্বীকৃতি দিতে, আপনারা অবশ্যই মহব্বত করেন, বাকি পথপন্থার ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে, আর আপনারাও আমাদেরকে স্বীকৃতি দেন, আশা করি দিবেন সেটা আমরা নবীজিকে মহব্বত করাতে নবীর দুশমনদের ব্যাপারে আমাদের ঐকান্তিকতা থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ সাদুদ্দা ভাই। আমি ইচ্ছে করলে আপনাদেরকে আরো বহু সময় দিতে পারি, এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না আমার, কিন্তু যেহেতু একটা টাইম লাইনস এর মধ্যে ইয়ে করেছি এবং আপনারা আমার কাছে সবাই সমান, আমি আপনাদেরকে সবাইকে সমানভাবে ট্রিট করার চেষ্টা করি এবং এই জিনিসটা যেন ধরে রাখতে পারি, আপনাদের সহযোগিতা খুবই আমার প্রয়োজন। তো সে কারণে যেমন মানুষ এখানে দেখছে যেন আমার অবস্থান নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে, ডেফিনেটলি আপনাদের সবাইকে আমি সমানভাবে সম্মান করি। একটু আধা মিনিট ভাই, একটু আধা মিনিট শেষ। ঐতিহাসিক ভাবে 12 রবিউল আউয়ালটা নবীজির জন্ম বিষয়টা চরম মতবিরোধ থাকলেও 12 রবিউল আউয়াল নবীজির মৃত্যু দিবস হওয়ার ব্যাপারে বহু ওলামায়ে কেরাম ঐকমত হয়। সুতরাং একটা প্রশ্ন, আমার বাবা যদি একই দিনে জন্মগ্রহণ করে একই দিনে মারা যায়, তাহলে আমি কি আমার বাবার সেই মৃত্যু জন্মটা যে একই দিনে হয়েছে সেটাকে আমি কখনো আনন্দ ফুর্তি বা খুশি আলোচনা ইত্যাদি আমরা করব? আমাদের মাঝে আছেন ডক্টর সৈয়দ ইরশাদ আহমেদ আল বুখারী, তিনি তার কথা শুনে আজকে আমরা অনুষ্ঠান থেকে ইতি টানবো। তিনি অবশ্যই সকল প্রশ্নের উত্তর দেবেন বলে আমি আশা করছি। হুজুর আপনি দয়া করে আনমিউট করবেন। আমি না বুখারী হুজুর আপনার, জি হুজুর আপনার সময় এখন শুরু, দয়া করে বলুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর আমাদের আলোচনা চলছে। এর মধ্যে কয়েকটি কথা আগে এর জবাবটা দিয়ে দিই, তারপর ইনশাআল্লাহ আমি আমার আলোচনাকে আগে সামনের দিকে বাড়াবো। উনি একটি কথা বলেছেন যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর 12 রবিউল আউয়ালে আপনারা জন্মদিবস পালন করেন, মৃত্যু দিবস পালন করেন না কেন? এবং আপনার বাবা যদি একদিনই মারা গেছে, ওই দিনই জন্ম হয়েছে, ওই দিনই আপনার বাবা মারা গেছে, তো আপনি বাবার জন্মদিবস পালন করবেন নাকি মৃত্যু দিবস পালন করবেন? তো নাউযুবিল্লাহি মিন যালিক, প্রথম কথা তো যারা নবীকে মুর্দা মানে এদেরকে আমরা কমপ্লিট ঈমানওয়ালা মনে করি না। স্বয়ং দেওবন্দি ওলামায়ে কেরামও বলেছেন যে আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত আছে। নবীদেরকে মুর্দা মানা এটা চরম বেয়াদবি এবং ইসলাম থেকে দূরে যাওয়া শামিল। এক। দ্বিতীয়, উনি বলেছেন যে দিবস পালন করা যাবে না, অথচ আমি এর আগেও আপনাকে বুখারী ও মুসলিম শরীফের হাদিসে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনা শরীফে তাশরিফ নিয়ে গেলেন, তো জিজ্ঞাসা করা হলো যে তোমরা আজকে ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো যে কি করছো? বলে আজকের দিনে, এই দিনেই হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। তাই মুসলিম শরীফের হাদিস। তো এই দিবসকে আমরা পালন করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেনি যে না, এই দিবস পালন করবে না, খবরদার, দিবস পালনের বিধান ইসলামের মধ্যে নাই। বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসটা পালন করলেন, ইহুদিদের সাথে যেন মুশাবাহাত না হয়, একদিন আরো রোজা বাড়িয়ে দিলেন। সুতরাং এই যে কথা বলতেছেন আপনি ভিত্তিহীন, এবং এ ধরনের কথা একজন স্কলার মুখে মানায় না, কোন অবস্থাতেই মানায় না। এরপরে আপনি
আপনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে জিনিসটা আবিষ্কার হয়েছে ওটা কোরআন হাদিসে কোথায় পাওয়া যাবে? আরে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, সালাতুত বিতর নিয়ে লামাযাবিদের সাথে ইখতিলাফ হচ্ছে আমাদের, সালাতুত তারাবি নিয়ে ইখতিলাফ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এটা নিয়ে। আর আপনি বলছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হয়েছে। কেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিস আপনাকে শোনাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় গেলেন, তো ওই সময় হযরতে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে এই হাদিস বর্ণিত, দেখলেন যে কিছু লোক বসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বর্ণনা করতেছে। ঠিক আছে, তখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করলেন এবং ইরশাদ করলেন যে যারা যারা হাদিস শরীফটাই হযরতে সাইয়্যিদুনা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল ফাতাওয়া তানভীর ফি মাউলিদিল বাশীর নাযীরের মধ্যে বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন জাল হাদিস বলে হবে না তো, আপনাকে ডকুমেন্ট দিতে হবে। তো আপনার একটা হাদিস আপনি ফট করে পিছন থেকে জাল হাদিস, আপনাদের কিতাবে আছে, আপনি যতগুলো হাদিস বলেছেন সব জাল হাদিস বলেছেন। প্লিজ আপনার ভাই আপনি যতগুলো হাদিস বলেছেন সব জাল হাদিস, একটাও হাদিস আপনি সঠিক একটাও জানেন না। আমি আপনাকে আপনি মুসান্নাফ ইবনে আব্দুল রাজ্জাক বলেছেন, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম ওটাকে জাল হাদিস বলেছেন, ওটাকে ও রাবিকে গায়র সিকা বলেছেন। আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম একজন রাবি দিতে হচ্ছে না। না সেটা যদি হুজুর না এক সেকেন্ড না প্লিজ না ওনাদের কিতাবে আছে সনদ নাই। শুনেন, আরেকটা কথা বলেছেন যে রাসূলুল্লাহ, আপনার ভাই আমি আপনার কাছে আসছি, হুজুরকে বলতে দিন যে আরেকটা কথা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেনি, এটাতে ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যুবরণ করেছেন, এটাতে সকলের ঐক্যমত রয়েছে। আসুন আপনাকে এই বিষয়ে আমি একটা মজবুত দলিল দেই। তাই আপনারা তো হাদিস খুঁজে পান না, কারণ হাদিস নিয়ে আপনাদের দুর্বলতা আছে, স্টাডির অভাব আছে। শুনুন, হযরতে ইমাম আবু বকর আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আবি শাইবা, যিনি 235 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইনি হযরত ইমাম আহমদ বিন হাম্বলের ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদ এবং ইমাম মুসলিমের ওস্তাদ। ইনি একটি হাদিস নকল করলেন। সেই হাদিস শরীফটা দেখুন কি আছে। এই হাদিস শরীফটা হচ্ছে যে আন আফান আন সাঈদ ইবনে মিনা আন জাবিরিন ওয়া ইবনে আব্বাস আন্নাহুমা ক্বালা ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিলি ইয়াউমাল ইথনাইনি আল-থানি আশার মিন শাহরি রবিউল আউয়াল। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এবং ওই হস্ত বাহিনীর যে বছরটা ছিল, অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই বছরে সোমবার এবং 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এরপরে আসেন হযরতে কালা ইবনে মুঈন, তিনি বলতেছেন, এটাকে ইবনে হিব্বান তার সিকাতের মধ্যে বর্ণনা করেছেন যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 রবিউল আউয়ালে কি নাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। আন সাঈদ ইবনে জুবাইর আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমা ফিল লি 12 লাইলাতা মাদাত মিন রবিউল আউয়াল, তাখলিসুল মুস্তাদরাক, দ্বিতীয় খণ্ড 603 পেজ নাম্বার। এইভাবে আমাদের কাছে অনেকগুলো হাদিস আছে। এরপরে আসুন মুহাম্মদ বিন ইসহাক, যিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। ঠিক আছে, ইনি আসসিরাতুন নাবাবিয়া আলী ইবনে হিশাম, ইনার দলিল দেখেন। এখানে উনি বলতেছেন যে ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লি 12 লাইলাতান খালাত মিন শাহরি রবিউল আউয়াল আমা ফিল। আরে একটা দুটা না, আমার কাছে যদি সময় থাকতো আমি অনেকগুলো হাদিস, ইনারা হাদিস পান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে বিশাল করেছেন, কোন নবীর উম্মত ইনারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখকে নিয়ে ইনারা ইখতিলাফ করে, যেখানে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, আরে শুধু এটা নয়, ইনাদেরই বুজুর্গ আশরাফ আলী থানভী সাহেব পর্যন্ত 12 রবিউল আউয়াল লিখেছেন। ইনাদের শেখ আবুল হাসান আলী নদভী, তিনি লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। এইভাবে করে অসংখ্য দলিল আছে। আমি এটার খণ্ডন করলাম এবং ওনাকে ভালো করে স্টাডি করার এবং গবেষণা করার জন্য ওনাকে অনুরোধ জানালাম। এরপরে আসুন, ঠিক আছে, এরপরে উনি বললেন যে আমি 100 উলামায়ে কেরামের দলিল দিব যারা ঈদ মিলাদুন নবীকে বেদাত ও নাজায়েজ বলেছেন। আমি আপনাকে এই 6.5 লক্ষ, আপনার জানি না কত আপনার আছে ভিউজ আছে, সবাইকে সাক্ষী রেখে বলছে, আমি ওয়াল্লাহি 5000-এর বেশি উলামায়ে কেরামের দলিল নাম সহ দিতে পারবো যে ইনারা বিগত 400, 500, 600 বছর থেকে যারা ঈদ মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন, মুস্তাহাব বলেছেন এবং পালন করেছেন। ঠিক আছে, এরপরে আসেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি, জনাব, যদি রাসূলুল্লাহ পালন না করে থাকে, এটা যদি বিদআত হয়, তাহলে আজ পর্যন্ত বিশ্ব ইজতেমার বিরুদ্ধে আপনারা ফতোয়া দিলেন না কেন? 6 উসুলি তাবলীগী জামাতের বিরুদ্ধে ফতোয়া দিলেন না কেন? এটা একটু শুধু এটা নয়,
এটা শুধু নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেননি, আপনি বলতে পারেন আলিয়া মাদ্রাসা নিসাব কি রাসূল বানিয়েছেন? হ্যাঁ, আলিয়া মাদ্রাসা নিসাব রাসূলুল্লাহ বানিয়েছেন? কওমি মাদ্রাসা নিসাব রাসূল বানিয়েছেন? আপনারা কওমি মাদ্রাসায় পড়া কি সওয়াব হবে কি হবে না? কওমি মাদ্রাসা লাইনে পড়াইলে সওয়াব হবে কি হবে না? যদি সওয়াব হয় তাহলে এই নিসাবটা কোথায় পাইলেন? সাবাতা মিন আমালে রাসূলিল্লাহ, সাবাতা মিন আহদে রাসূলিল্লাহ, আও সাবিত মিন আফআলি আসহাবি রাসূলিল্লাহ। কি রাসূলুল্লাহ এটা কি সাবিত করেছেন? সাহাবীরা সাবিত করেছেন বা তাবেঈনরা সাবিত করেছেন? কোথায় পেয়েছেন যে আগে মিজান পড়াইতে হবে, তারপর নহমির পড়াইতে হবে? এই তরতিবটা কোথায় পেয়েছেন? এটা তো সরাসরি এই আপনাদের বানানো নিয়ম অনুযায়ী এটা তো সরাসরি কোরআন ও সুন্নাহ বিরোধী কথা বললেন। এরপরে আসুন, আল্লাহ আমার আশ্চর্য লাগে এই হাদিস শরীফ, কোরআন কারীমের এই আয়াতটা পড়লেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর এটা তো আমাদের পক্ষে, ওয়ামা আতাকুমুর রাসূলু, রাসূল যেটা তোমাকে দিবেন এটা গ্রহণ করে নিবে। রাসূল রোজা রেখে ঈদে মিলাদুন নবী দিলেন, এটাকে গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু, আর যেটা থেকে বাধা দিয়েছেন এটা করবে না। কোনটাকে বাধা দিয়েছেন? ছয় উসুল বানাবে না। কোনটাকে বাধা দিয়েছেন? ছয় উসুল বানাবে না। ছয় উসুল বানায় মা ঘরে অসুস্থ আছে, তুমি একে ছেড়ে চিল্লায় বের হবে না, ঠিক আছে? তারপর টঙ্গিতে গিয়ে তোমরা দুই গ্রুপ, সাত গ্রুপ, ওই গ্রুপ মিলে মারামারি করবে না। এটা থেকে রাসূলুল্লাহ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে মানা করেছেন। এগুলোর বিরুদ্ধে একটু ফতোয়া দিলে আমরা খুশি হব, ঠিক আছে? ওয়ামা আতাকুমুর রাসূলু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার তাজ্জুব লাগে, আপনি আপনার রাসূলের উদাহরণ দিলেন কার সাথে? নিজের বাবার সাথে, বাবার মৃত্যুর সাথে। হায় হায় রে আল্লাহ, আপনারা কি এত অন্ধ হয়ে গেছেন, এত নিচে নেমে গেছেন? হ্যাঁ, কোথায় বাবার কলমা পড়ে কি আমরা মুসলমান হয়েছি? আমরা রাসূলুল্লাহর কলমা পড়ে মুসলমান হয়েছি। দ্বিতীয় কথা শুনে রাখুন, ইসলামে 3 দিনের বেশি কোনদিন শোক পালন করা যাবে না। যারা উম্মতকে 1400 বছর থেকে শোক পালন করার দায়িত্ব দিচ্ছে, উৎসাহিত করতেছে, আসলে এরা মুর্দা, ইমানে মুর্দা, এদের শরীর মুর্দা, এদের ইমান মুর্দা, এদের আফকার মুর্দা, এদের আকীদা মুর্দা। কারণ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুর্দা সাব্যস্ত করার জন্য বেকুল হয়ে আছে। এরপরে আসুন, আশ্চর্যের বিষয় যে এরপরে বলছেন কি, মাআযাল্লাহি রাব্বিল আলামিন, যে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 10 মিনিট 25 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, আমি আমার সময়ের মধ্যে শেষ করে দিব। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যে মিলাদ সম্পর্কে বলছি, দেখুন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন, সেলিব্রেশন করা, নবীদেরকে নিয়ে সেলিব্রেশন করা, এটা ইসলাম বিরোধী নয়, ঠিক আছে? এটা ইসলাম বিরোধী নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের মধ্যে ইরশাদ করেছেন, ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। যখন আদমকে সৃষ্টি করতে চাইলেন, সৃষ্টি করার পরে ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ তাআলা বলেন আমি আমার রূহ তার মধ্যে ফু দিয়ে দিলাম। হ্যাঁ, তখন কি হলো? সকলেই সিজদায় পড়ে গেল। ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকলেই সিজদায় পড়ে গেল। কে করলো না? ইল্লা ইবলিস। ইবলিস করলো না, ইস্তাকবারা, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আজ যারা সেলিব্রেশন, রাসূলুল্লাহর বার্থডেকে সেলিব্রেশন মানাকে যারা বেদাত মনে করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এখানে দেখা দিলেন যে দেখো, যারা সিজদা করলো, যারা আজ এখানে একটা শব্দ আছে আজমাউন, সম্মিলিতভাবে যারা সিজদা করলো, তার কি হলো? তাদেরকে আল্লাহ নুরানি ডিক্লেয়ার দিলেন। আর যে অস্বীকার করলো, আল্লাহ তাআলা বললেন কি? শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের বিষয়। এবার আসুন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ সম্পর্কে ইরশাদ করেছেন। হযরত ঈসা নিজে বলতেছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আমার উপর সালাম। হযরত ঈসা বলেন আমার উপর সালাম। কোন দিন সালাম? ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন আমি বিশাল করব, যেদিন আমি ইন্তেকাল করব, ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালামের বিষয় দেখুন, ওনারা মিলাদুন নবী পান না। এরপরে দেখুন হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া আলাইহিস সালামের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 15 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ তাআলা বলেন তার উপর সালাম বর্ষিত হোক, হ্যাঁ, যেদিন সে জন্মগ্রহণ করেছে। কে? ইয়াহইয়া জন্মগ্রহণ করেছেন। আমার ভাইয়েরা, আপনি দেখুন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মিলাদ সম্পর্কে কত সুন্দর কথা বলছেন। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, এর তাফসীর দেখে নিন। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ এবং হযরত ইব্রাহিম এবং আপনারা একটু স্টাডি করুন, দেখুন। এরপরে আসুন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, আপনাদের বুজুর্গ, আমাদের বুজুর্গ, আমরা ওনাকে রাহমাতুল্লাহি আলাইহি বলি, রশিদ আহমদ গাঙ্গোহির পীর। এরপরে উনি হচ্ছেন কাসিম নানুতভি সাহেবের পীর। এরপরে আশরাফ আলী থানভী সাহেবের পীর। উনি কি বলতেছেন যে হ্যাঁ, তাজিমে মিলাদ, अगर मिलाद ऐसे उमूर से इनकार करना, खैर कसीर से बाज रखना है। এরকম মিলাদ থেকে অস্বীকার করাকে
খায়রে কাসীর, অনেক কল্যাণ থেকে মানুষকে দূরে রাখার শামিল। ও জনাব হাজী ইমদাদুল্লাহ মুহাজিরকে বলেন মুরতাদ, বলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরকে বেদাতি, বলেন উনাকে যে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। এরপরে উনি বলছেন কিয়ামে মাউলুদ শরীফ अगर बेवजह आए नाम आज़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के कोई शख्स ताज़ीमन क़ियाम करे तो इसमें क्या खराबी है। আরে উনি তো কিয়ামের কথা বলে দিলেন মিলাদুন নবীর সাথে, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কেউ দাঁড়িয়ে যায় তো এটাতে কি খারাপই আছে। এরকম জনাব অসংখ্য উলামায়ে কেরাম এভাবে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, এরপরে আব্দুল করিম আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী, ইনারা সকলেই মিলাদুন নবী। আবার আমি এতগুলো দলিল কোরআন হাদিস থেকে দেওয়ার পরে আবার বলছি সাগর ভাই ওনাদেরকে বলুন কোরআন ও হাদিস থেকে একটাও মিলাদুন নবীর বিপক্ষে যদি দলিল থাকে তাহলে ওনারা পেশ করুক। ঠিক আছে, আমি সময়ের আগে ছেড়ে দিলাম। সময়ের আগে ছাড়েনি বলতে মানে 1 মিনিট 38 সেকেন্ড আপনার হাতে ছিল। যাই হোক, অনেক ধন্যবাদ হুজুর। আমি এ পর্যায়ে আপনাদের দুজনকে, শুধুমাত্র দুজনকে রেজাল্ট করে আবরার আর হুজুর আপনাকে, আমি আর দুজনকে আপনারা অবশ্যই মন খারাপ করবেন না, কারণ অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। যেহেতু রেজাল্ট করবেন আপনারা একটু কিছু দেখাতে চেয়েছে, আমি 5 মিনিট করে হুজুর, ইফ ইউ অ্যালাউ মি, আপনি যদি আমাকে অ্যালাউ করেন, আমি শুনেন আপনি শেষ করবেন। আমি আমাকে 3 মিনিট দিলেই হবে ভাই। 3 মিনিট আমরা হুজুর, আপনি 3 মিনিট বলে শেষ করবেন। আপনি আবার আমাদের কাছ থেকে টাইম নেন। আমি ঘামে, আমার ব্লাড প্রেশার আছে, ঘামে আমার আজকে বলে যান, আবার মুসলমান না কাফের এটা পরিষ্কার আজকে বলে যান, কোন দিন বসাবেন। আমার সাগর ভাই আমি বলি, আমাদের শায়েখদের দলিল আমি দাঁড়ান আবরার ভাই হুজুর যদি অ্যালাউ করে, দাঁড়ান আমি এক্সট্রা কোনো টাইম দিই। ফাইনাল যেটা আছে দেখেন আপনার ভাই সাগর ভাই, একটা জিনিস আপনি একজনকে চেঞ্জ করলেন, আমরা মেনে নিলাম, ঠিক আছে, কিন্তু আলেম মানুষরা বলতে পারে। ঠিক আছে আবরার ভাই প্রয়োজনের ব্যাপারটা নিয়ে আমরা আবারও বলবো। শুনে না সাইফুল ভাই, অন্য কেউ হলে কিন্তু কালকে বসতে দিলে আমি কালকে রাজি ইনশাআল্লাহ, বলেন শায়খকে কালকে বসি। কিন্তু এখন নতুন করে যদি আমরা একদম ব্লাড প্রেশারের রোগী, অবস্থা খারাপ হয়ে গেছে, আবার যদি এটা মনে রাখেন আলহামদুলিল্লাহ আপনি ইশকে রাসূলের কথা বলে জাল আমি হাদিস নিজেই কেন হয়ে গেলাম নাকি? জাল হাদিস এটা একেবারে সহিহ হাদিস, যারা এটাকে জাল বলবে তারা এই যে আপনাদের কিতাবে, এই যে এটা একেবারে সহিহ হাদিস না। আচ্ছা শেষ বিতর্কটা না হোক, আপনাদের কিতাবে জাল। জি আমি অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। আমি কোরআন থেকে বলেছি, সবাইকে ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও এই বিষয় নিয়ে আমরা স্পেশালি মাঝে মধ্যে অবশ্যই, আপনারা সবাই আমার আপন, আমরা সবাই একই না প্লিজ এভাবে আমরা কথা না বলি। আমরা অবশ্যই ফেস দ্য পিপল আপনাদের সবার জন্য মানুষ চেঞ্জ করলেন, এরপরে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম মানবতা। আমি হুজুর আপনার কাছে অনুরোধ করব, এই যে আপনি বললেন আমরা আপনার কাছ থেকে অবশ্যই আমরা এই শব্দটা না শুনলে আমরা আপনাদের কাছে আশা করি না, কারণ আপনারা সবাই হয়তো কোনো বিষয় নিয়ে হয়তো বিভেদ থাকতে পারে, কিন্তু এই যে বিভক্তকরণ, যেটা ওরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আনসারুল হক ভাই আপনাকে, আনসারুল করিম ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি সার্বিকভাবে আমাকে সহযোগিতা করছেন। না শামসুদ্দ ভাই যেহেতু কিছু না করেছেন, উনি অনেক কষ্ট করে আছেন, ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবার পক্ষ থেকে আমি ওনার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা তো দেখলেন। আজকের ভিডিও দেখে আপনাদের কাছে কি মনে হলো? কাদের মত সঠিক মনে হয় আপনাদের কাছে? কারা গুজামিল দিয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।